হযরতুল হযরত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী দামাত বারাকাতুহু বয়ান পেশ করছেন। হযরতুল হযরত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী দামাত বারাকাতুহু আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. محبت ایک تو درشی پڑھنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. বাংলাদেশের প্রাচীনতম শহর কুমিল্লার আদর্শ উপজেলার পাকামুরা ছাত্র সমাজ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্ভ্রান্ত সুধী সমাজ, উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, আজিজ তুলাবাবৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, অবনত চিত্তে আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই মজমাই বেহেশতের টুকরায় আসবার বসবার দ্বীনি ফিকরি কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মনিবের দরবারে সেজদা অবনত হয়ে কালিমাতুর শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে যোগ্য যোগ্য উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি ফিকরি চমকপ্রদ আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি সময়ের বিবর্তনে, সময়ের দাবির অনুপাতে কিছু আলোকপাত করার লক্ষ্যে কালামে হাকিমের একটি পরিচিত আয়াতে কারিমা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে একটা বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই। আমাদের মাস থেকে যে মাসটা বিদায় হয়ে গেছে, এই মাসের নাম কি ছিল? একটু জোরে, আরো জোরে বলেন। বর্তমান যে মাস চলছে তার নাম হচ্ছে শাওয়াল। রমজান হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়ার মাস, আর শাওয়াল, জিলকদ, জিলহজ হচ্ছে আল্লাহর জিয়ারতের মাস। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? দেখেন, রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা আগেও দিছি, তোমরা দিলাম কেন? যেন তোমরা মুত্তাকি হইতে পারো, তোমরা যেন আল্লাহওয়ালা হতে পারো। ঠিক রমজানের পরে শাওয়াল, জিলকদ, জিলহজ বলেন। রমজানের পরে কয়টা মাস বলেন? তিনটা। এক শাওয়াল, জিলকদ, জিলহজ। কোরআনের ভাষায় এই 3 মাসকে আশহুরুম মা'লুমাত বলা হয়। এই 3 মাস হচ্ছে হজের মৌসুম, জিয়ারতের মৌসুম। এখানে একটি দারুণ প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের পরেই কেন এই হজের মৌসুম দিলেন? মুফাসসিরিন ইকরাম সওয়ালে মুকাদ্দারের জবাব দেন যে আল্লাহ রমজানুল মুবারকের দ্বারা কিছু মানুষের জীবনের গুনাহ সব মাফ করে দেন। একটু আওয়াজ করে জোরে কর না। আল্লাহ বিল্লাহ কইতে কোনো অসুবিধা নাই তো নাকি? হাসিনা আপাতত নাই, সমস্যা কি? বলেন আল্লাহর জন্য কথা বলতে কোনো অসুবিধা আছে নাকি? বলেন কথা বলতে হবে আল্লাহর জন্য, আওয়াজ করে। আমরা দুনিয়ার প্রার্থীর জন্য বড় বড় কথা বলি, কিন্তু না, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবচেয়ে বড় আওয়াজ হবে কার আওয়াজ? বলেন একটু জোরে বলেন না, কার আওয়াজ হবে? সবাই বলেন তো আল্লাহু আকবার। এইভাবে হবে না, আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। এখন অন্তরের সাথে মুজাকারা করে দেখেন তো কিছু ভালো লাগে কিনা। এই ডাক যত ডাকবেন তত ভালো লাগবে। কেন? এই ডাকের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রমজানে কিছু মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন। একবারে উলিদাতহু কা উম্মিহি, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আল্লাহ নিষ্পাপ বানায় দেন। আল্লাহকে বান্দা রোজার দ্বারা গুনাহ মাফ হইছে, অন্তর পবিত্র হইছে, আসো মক্কায় আসো, আমি আল্লাহ তোমাকে দিদারে ধন্য করে দেব। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি একবার কাকরাইল মসজিদে এক বিদেশি মেহমানের আলোচনা শুনতেছিলাম এইরকম হজের মৌসুমে। ওনার কিছু কথা আমার হৃদয়কে এমনভাবে আকর্ষণ করছে যে এখনো এই কথাগুলা আওয়াজ আমার কানে প্রতিধ্বনিত হয়। তিনি বলছেন যে হজে যান কোথায়? মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। যদিও মদিনাতুল মুনাওয়ারায় হজের অংশ না, কিন্তু এটা বড় জুলুমের কথা যে আমি আল্লাহর বাড়ি মক্কায় গেলাম, নবীর বাড়ি মদিনায় গেলাম না। এটা বড় জুলুমের কথা। এটা বড় জুলুমের কথা হয়। কেন? আল্লাহ তো চিনিছেই নবীর ওসিলা। কথা বলবেন তো বলেন না। আমরা যে আল্লাহ যে একক সত্তার অধিকারী, এই পরিচয় আমাদের সামনে কে তুলে ধরেছেন? বলেন নবীজি। এবং আল্লাহ বলছেন যে আমার নবী ছাড়া আমি পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নেই। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন বলেন আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না নবীর মাধ্যমে পাওয়া যাবে? বলেন অবশ্যই নবী হয়ে আল্লাহ পর্যন্ত বসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ কো আমার দরজায় আইবা, আমার নবীরে মানো। আমার নবীরে মানবা যারা, আমি আল্লাহরে পাইবা তারা। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বলেন বলেন আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে নবী। বলেন আল্লাহ পাওয়ার মাধ্যম কি? নবী। তো তিনি বলতেছিলেন যে হজ করতে যাওয়া মানে মক্কাতুল মুকাররমায় যাওয়া, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া। কিসের জন্য যাই? মক্কায় যাই আল্লাহর জন্য, মদিনায় যাই নবীর জন্য। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না। এটা আমি ওয়াজ করে বোঝাইতে পারতাম না যে মক্কা মদিনা যে উম্মতের জন্য কত বড় নিয়ামতের জন্য। আচ্ছা বলেন, আপনারা একটু আওয়াজ করে বলেন, আমাদের নবীর উপরে আল্লাহ যে কিতাব দান করছেন এই কিতাবের নাম কি? একটু জোরে একটু আওয়াজ করে বলেন না। আল কুরআনুল কারীম। কোরআনকে সম্মানের জায়গায় রাখতে হবে। কেন? এটা গতানুগতিক কিতাব নাই, কিতাবটা কার? আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। আচ্ছা বলেন কোরআনের সূরা কয়টা? আমরা তো হুজুর জানি না, এরা বলেন কোরআনের সূরা কয়টা? এই কোরআনের সবগুলো 114টা সূরা 2 ভাগ। এক ভাগ মাক্কি আর এক ভাগ মাদনী। বড় মজার কথা, আমাদের নবীর জিন্দেগিও 2 ভাগ, মক্কি জিন্দেগি, মদনী জিন্দেগি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন বলেন কোরআনের সূরা কয় ভাগ? 2 ভাগ। আরে কথা শিখেন না, বলেন কয় ভাগ? 2 ভাগ। এক ভাগ মাক্কি, বলেন এক ভাগ মাক্কি, আরেক ভাগ মাদনী। আমাদের নবীর জিন্দেগি কয় ভাগ? 2 ভাগ। জোরে কর না। 2 ভাগ। এক ভাগ মাক্কি, আরেক ভাগ মাদনী। আল্লাহ কো নবী পাক আপনার জিন্দেগি যে 2 শহরের সাথে সম্পৃক্ত, আমি আল্লাহ কোরআনকে সেই 2 শহর টার্গেট করে নাযিল করেছি। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে মক্কায় যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া, মদিনায় যাওয়া মানে নবীর কাছে যাওয়া। কি অবস্থায় যাবেন? রমজানের রোজা রেখে গুনাহমুক্ত নিষ্পাপ নিষ্কুলুষ কলব নিয়ে আল্লাহর বাড়িতে যান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, আর আল্লাহর কুদরতকে নিজের চোখে প্রত্যক্ষদর্শী হবেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। হ্যাঁ, আমি আজকে এই কথাই আজকে আমরা শুরু করব, আজকে এই চিত্রই তুলে ধরবো। দেখেন, আমার আওয়ামী লীগের সময় একটা প্রোগ্রাম ছিল, আপনার এই যে বুসপুর ফটিকছড়ি, ওরা তো উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করার পাই তারা চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসের অবিসংবাদিত মর্দে মুজাহিদ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে 21 মাস গৃহবন্দী করে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 4000 নারীর দর্শনকারী বানাইয়া মিথ্যা কাল্পনিক নাটক সাজাইয়া প্রথমে মৃত্যুদণ্ড, তারপরে আমরণ ফাঁসি দিয়া যাওয়ার কয়েকদিন আগে আপনার মেডিকেল ক্লিন করে এই লোকটাকে শহীদ করে দিয়েছে। সত্য না মিথ্যা বলেন না? মানে ওই হাসিনা সরকারের সময় মূল টার্গেট ছিল আলেমের কণ্ঠ। যে সমস্ত আলেমরা তেল মারছে এদের প্রমোশন বাড়ছে, আর যে সমস্ত আলেমরা কোরআনের পক্ষে কথা বলেছে তাদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে। কিন্তু এই জালিম জানতো না যে হামলা মামলা করে আল্লাহর কোরআনকে স্টপ করা যায় না, কারণ এই কোরআনের হেফাজতের মালিক কে? দেখেন, আজকে কোরআনওয়ালারা আছে, হাসিনা আফা নাই। বলেন আসেনি, আফা আসেনি? আফাওয়ালারা যারা বাংলাদেশে আছে, আছে কিন্তু নাম কইতে পারে না। আফাওয়ালারা যদি এখন নাম করার আগেই ভিড়ের সামনে নাই। এটা হলো 16 বছরের পাপের প্রায়শ্চিত্ত। আমরা কইছিলাম হাসিনা আফারে, যে কাম শুরু করছেন এমন একদিন আইব যে আপনার নাম কেউ লইতো না। আমার কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এই যে এখানে এই যে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা তারা চালাচ্ছে। তো আমি ওয়াজ করতেছি, তো আমি 8-10 জন বক্তার মতন না, আমি একটু অন্যরকম। কারণও আছে যে আমি যেই সমস্ত মুরব্বীদেরকে পাইছি যাদের আওয়াজে গোটা দুনিয়া প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি কোনো পরামর্শ আমাকে ছাড়া করেন নাই। এই সমস্ত মুরব্বীদেরকে পাইছি যার জন্য অন্তরে দুনিয়ার ভয়টা খুব কম কাজ করে। তো নেতা কইতেছে, আমাকে যদি নির্বাচিত করা হয় আমি ফটিকছড়িরে সিঙ্গাপুরের মতো বানাবো কইতেছে। তো আমি এক্সকিউজ করলাম, লিডার আপনার কথাটা হয় নাই। সিঙ্গাপুর উন্নত হইল, এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে উন্নত না, এটা দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে উন্নত। কারণ সিঙ্গাপুরের উন্নতির সাথে নষ্টামি জড়িত। ভাই কথা বলেন না? ওই রাষ্ট্রে সামরা ফ্রি, বেশি কইলাম না আর কি। ওই রাষ্ট্রে সামরাটা ফ্রি, বুঝলে বুঝেন না বুঝেন নাই, এর বিষয়ে আমি কই থাকতাম না। এইরকম উন্নয়ন মুসলমান চাই না। আপনি যদি মুসলমানের সন্তান হন তবে বলেন যে আমি রাষ্ট্র ক্ষমতা পাইলে বাংলাদেশকে মদিনার মতো উন্নত করব, মদিনার আজানের রাষ্ট্রকে করব। এটা হবে মুসলমানের বক্তব্য। কেন? দুনিয়ার বিজাতিদের অনুসরণ অনুকরণ, তাদের রুল মডেল, এগুলো আমাদের জন্য অনুসরণীয় নয়। আমাদের জন্য অনুসরণীয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনা। কথা বলেন না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আচ্ছা বলেন, আমরা কি মুসলমান না? ভাই একটু কথা বলেন না ভাই, আপনাদের নিয়ে আবার কষ্ট হইতেছে। আমরা কি মুসলমান? ভাই কথা বলেন না ভাই। আচ্ছা, আমরা এই মুসলমানের কি বিজাতি থেকে আইন কানুন হাবত করে দিব? মুসলমানের নিয়ম কানুনের জন্য আমাদের নবী যথেষ্ট। আল্লাহ কওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি খুলুকে আযীম নবী তোমাদেরকে দিছি যার মধ্যে গোটা দুনিয়ার সব গুণাগুণী আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। বলেন, আমাদের মডেল সিঙ্গাপুর, কথা বলেন। আমাদের মডেল আমেরিকা, লন্ডন, মামুর বাড়ি ইন্ডিয়া, কোথায় জুড়ে বলেন? আমাদের মডেল হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কেন? যেই নবী মদিনাতে শুয়ে আছেন, এই নবীর খাতিরে আল্লাহ দুনিয়া সাজাইছে। ভাই কথা বলবেন তো, ঠিক কিনা? বলেন, প্রকৃত মুসলমানের এইম হবে আমেরিকার দিকে, ভারতের দিকে না মদিনার দিকে? হ্যাঁ, মদিনার দিকে যাদের এইম, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। লিখে রাখেন, লিখে রাখেন, এই কথা লিখে রাখেন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা জমিনে বসছি, এই যে জমিন, এই জমিন কার বলেন তো?
কথা বলবেন না আপনারা? আল্লাহ যে বানাইছে তাতে কোনো সন্দেহ আছে? মাথার উপর যে ছাদরা, এটা কে বানাইছে? কয়টা খুঁটি দিয়া? বলেন না, এই যে এত বিশাল বড় ছাদ, খুঁটি কয়টা? বেলা সুতুন, এই কুদরতটা কার? একটু জোরে কর। এই ছাদ শুধু একটা না, এরকম আমাদের মাথার উপর ছাদের সংখ্যা হলো 7টা। আমাদের মাথার উপরে ছাদের সংখ্যা কয়টা? একটু জোরে কর। এই জমিন এরকম একটা না, এরকম স্তবক জমিন আছে। এরকম সর্বশেষ যে জায়গা, তার নাম হলো তাহতাস সারা। এই তাহতাস সারা থেকে আল্লাহ পাকের কুষ্টি পর্যন্ত যা, এই সবগুলোর খালেকার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। বলেন, সবগুলোর খালেকার মালিক কে? একটু মহব্বতে বলেন না ভাই। আল্লাহ তাআলা। আসমান তাইলে আল্লাহই বানাইছে, জমিন আল্লাহ, চন্দ্র আল্লাহ, সূর্য আল্লাহ, তারকারাশি নেপচুন, প্লুটো, গ্রহ, উপগ্রহ, আপনাকে, আমাকে, সারা জাহানকে কে বানাইছে বলেন না? একটু জোরে করেন না, কে বানাইছে? আল্লাহ। এগুলো বানাইতে গিয়ে কোনো উপকরণ লাগে না। কেন? আল্লাহ দুনিয়ার কারিগর আর আল্লাহ পার্থক্য আছে। দুনিয়ার কোন রাজমিস্ত্রি বিল্ডিং বানাইতে হলে ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, লাগেনিও? কথা বলেন না। এই যে মসজিদের মধ্যে যত উপকরণগুলো আছে, এগুলো দিয়েছেন আগে, মেস্তুর আইছে পরে। মাল না আইলে মেস্তুর ও কিছু। আল্লাহ কো না, আমি এত বড় কারিগর, আমি কোনো কিছু বানাইতে গিয়ে কোনো উপকরণ লাগে না, আমি শুধু বলি কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। বুঝলেন না এই কথাটা? আল্লাহ কোন বস্তু বানাইতে উপকরণ লাগে, কি বলে বলেন তো? কোন বলেন, কি বলে? মানে হও। কোন মানে কি? ফায়াকুন। বলতে দেরি, হতে দেরি হয় না। এই আসমান আর জমিন আল্লাহ বানাইছে মাত্র 7 দিনে, 6 দিনে। বলেন, মাত্র 6 দিনে। সিত্তাতি আইয়াম, ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ মাত্র এই 7 আসমান আর 7 জমিন বানাইছে কয় দিনে? 6 দিনে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। এই আসমান জমিন বানানোর আগে আল্লাহর আরশ ছিল না, আল্লাহ পাকের এই কুরসি ছিল না, আল্লাহ পাকের আরশ তখন ছিল পানির উপরে। বলেন, এই আসমান জমিন বানানোর আগে আল্লাহর আরশ কোথায় ছিল? বলেন না, জোরে করেন না, কিসের উপর বলেন? পানির উপরে। এখন আল্লাহ তাআলা জমিন বানাবেন পানির উপরে, আসমান বানাবেন। এগুলোর জন্য আল্লাহ নকশা অঙ্কিত করেন নাই। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো বানানোর ইচ্ছা পোষণ করি, এরাদা শক্তিকে, আমার ইচ্ছাকে আমি আল্লাহ আগে অন্তরে ধারণ করে, আমার কুদরতি অন্তর মুবারকে ধারণ করে, যে এইটা বানাবো, এই ইচ্ছা শক্তিটা অন্তরে ধারণ করে বলি কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। তিনি কে? একটু জোরে কোন, একটু জোরে বলেন না, তিনি কে? এবার আল্লাহ তাআলা এই পানির মধ্যে জমিন বানাবেন। মাটির অস্তিত্ব পৃথিবীর বুকে তখন ছিল না। আল্লাহ তাআলা তার কুদরতি নজরে পানির দিকে নজর দিলেন। এবার কোন আল্লাহর নজরের কিছু প্রভাব আসেনি? কথা কয় না। আমি আমার জীবনে দেখছি, এক হাদিস পড়া আমার মাথা নষ্ট হয়ে গেছিল। রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কিছু মুমিন আছে, আল্লাহর নবী কো, এই মুমিনদের নজরকে তোমরা ভয় করো। কেন? তোমরা দেখো চর্মচক্ষু দিয়া, আর এই মুমিনরা দেখে আমি আল্লাহর নূর দিয়া। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এইরকম একজন মুমিন মানুষের সাক্ষাৎ আমি পেয়েছিলাম। ওনার বাড়ি হলো পটিয়া, চট্টগ্রাম। ওনার নাম আলী আহমদ বোয়ালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তো মানুষ, বুজুর্গ মানুষের কাছে পানি আনতে বীর জমায়, সবাই যায়। তো অনেক লোক একসাথে পানি আনতে, পানি ফোরানতে হুজুরের বাড়িতে গেছে। এরকম দেখছেন না আপনারা, বড় বড় বুজুর্গের বাড়িতে মানে মানুষ পানি ফোরান লেগে যায়। তো গেছে, তো এক লোকের পানিতে হুজুর ফু দিছে। হে মনে মনে ভাবছে ফুটা লাগে নাই। আসলে ফু লাগুন লাগবো না, আল্লাহ কবুল করুন লাগবো। বলেন, আসলে কবুল করে, এটা তো একটা ফর্মালিটিস মাত্র।
তো আইব হুজুর ফুটা তো লাগছে না মনে হয়, একটু ভালো করে ফু দেন। তো এখন হলো প্লাস্টিকের বোতল, তখন ছিল কাচের বোতল। তখন বাংলাদেশে প্লাস্টিকের বোতল তেমন ছিলই না। তো হুজুরকে ভালো করে ধরো, হুজুর বিসমিল্লাহ করে দিছে, ফু ঠাস করে বোতল লাগাছে বাইরটা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সবার নজর এক না, বলেন সবার নজর একটু জোরে করেন না। আর আল্লাহর কুদরতি নজরের কোনো ঠিকানা নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ পৃথিবীর ল্যান্ড আর আসমান বানানোর জন্য এই পানির দিকে আল্লাহর কুদরতি নজর দিলেন। দেখেন সমুদ্র কিংবা নদীতে ঢেউ হয় একমুখী, উত্তর দিকে বাতাস হলে দক্ষিণ দিকের ঢেউ, দক্ষিণ দিকের বাতাস হলে উত্তর দিকের ঢেউ। আল্লাহ তাআলার নজরের সঙ্গে সঙ্গে এই সমস্ত পানির মধ্যে চতুর্মুখী ঢেউ আইসা এক জায়গায় এরকম টাচ খায়। আচ্ছা বলেন তো, ঢেউ ভাই যদি বাড়ি খায়, ঢেউর সাথে কি উড়ে? কথা বলেন একটু জোরে কোন। কক্সবাজারে গেছেন নি আপনারা? বড় বড় সমুদ্রের পাড়ে গেছেন নি? দেখবেন বড় ঢেউ আইসা ফেনা হইয়া ঢেউটা বিলীন হয়ে যায়। আমি নিজে দেখছি এমন জায়গায় ঢেউ আইতে আইতে ফেনা হইতে হইতে ফেনা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তো আল্লাহর কুদরতি নজরে চতুর্মুখী ঢেউ আইসা ফেনার মাধ্যমে সর্বপ্রথমে পানির ফেনা থেকে আল্লাহ পাক পৃথিবীর বুকে এক টুকরা মাটি পয়দা করলেন, ল্যান্ড পয়দা করলেন। প্রথম আল্লাহর কুদরতি নজরের মাধ্যমে পৃথিবীর যে মাটি পয়দা হয়েছে, এই মাটিটা হইছে বাইতুল্লাহ শরীফের নিচের মাটি। একটু মহব্বতে জোরে করেন না সুবহানাল্লাহ। এতক্ষণ কথা বলে বুঝে থাকলে বলেন যে আল্লাহর তৈরি প্রথম মাটি কোন জায়গার মাটি? একটু জোরে করেন, আর জোরে করেন। কাবা শরীফের নিচের যে মাটিটা, এটা হলো আল্লাহর সৃষ্টির প্রথম মাটি। দেখেন ওখান থেকেই আল্লাহর কুদরতি ভাবে আসমান ছড়িয়ে গেছে। এইখান থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে গোটা পৃথিবীকে মাটি দিয়া পানির মধ্যে আল্লাহ তাআলা এই জমিন বিছায়া দিলেন। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন। এই আলোচনার দ্বারা বুঝলাম আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রথম মাটি পয়দা করলেন বাইতুল্লাহ শরীফের নিচের মাটি। এখন সহসাই প্রশ্ন আসে, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মুমিনের জন্য কোন ঘরটা প্রথম বানাইলেন? কোরআনুল কারীমের আমার আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষের জন্য প্রথম ঘর বানাইলাম, যেই ঘর হলো বাক্কার ঘর, মক্কাতুল মুকাররমার ঘর। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রথম মানুষের জন্য যেই ঘরটা বানাইলেন, এই ঘরটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়। এই ঘর হচ্ছে আল্লাহর প্রথম বাইতুল্লাহ কাবার ঘর। এর অর্থ হচ্ছে প্রথম মাটি বাইতুল্লাহর মাটি, প্রথম ঘর বাইতুল্লাহর ঘর। আল্লাহ তাআলা প্রথম মাটি বাইতুল্লাহর মাটি বানাইয়া, প্রথম ঘর বাইতুল্লাহর ঘর বানাইয়া तमाम পৃথিবীর মুসলমানকে মেসেজ দিয়েছে, দুনিয়া থাকবা আমি আল্লাহর জমিনে থাকবা, কিন্তু সম্পর্ক করবা আমি আল্লাহ বাইতুল্লাহর সঙ্গে করতে দেরি তোমার ঠিকানা জান্নাতি হইতে দেরি হবে না। দেখেন একটা মজার তথ্য আপনাদের দিই। আমরা নামাজ পড়িনি, আমাদের উপর দৈনিক কয়েকত নামাজ ফরজ। সবাই বলেন না, না পড়লেও কোন সত্যটা বলতে তো অসুবিধা নেই, বলেন নামাজ কয়েকত ফরজ। সবাই কিন্তু সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এটা সত্য। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার যে আল্লাহ সব বানাইলো, তার জন্য দৈনিক 5 বার মসজিদে হাজিরা দেওয়া। আমি উপস্থিত হইতে পারলাম না, আমার মতো নাদান পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ, স্বীকার করলো এটা বাস্তব, না করলো বাস্তব। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কোথায়? পুরুষরা পড়বে মসজিদে, মহিলারা পড়বে বাড়িতে। আচ্ছা, এখন আপনি কুমিল্লা গেছেন, আমার খালুজান মনে করেন কুমিল্লায় মার্কেট টার্কেট করে আসতেছে, তো আইসা রাস্তার মধ্যে আসর নামাজের আজান, মসজিদে আইসা নামাজ পড়বে না, পাবে না। আচ্ছা, উনি যদি জমিনের আইলে দাঁড়ায়, আইল বুঝেন তো, বা জমিনের মধ্যে দুর্বার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ হইবনি? কথা কয় না, জোরে খান, আর একটু জোরে কেন হইবনি? আচ্ছা, কেন হইব? এটা আমার নবীর কদম মুবারকের উসিলা। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার সমস্ত নবীর সময়ে শুধু নির্দিষ্ট জায়গা মসজিদ ছিল, এই জায়গার বাহিরে নামাজ পড়লে নামাজ হইতো না। কিন্তু আমাদের নবী যখন পৃথিবীর জমিনে কদম রেখেছে, মা আমিনার গর্ভ থেকে আমার নবী যখন পৃথিবীর ভূপৃষ্ঠে
নবীর কদম মুবারক স্পর্শ লেগেছে। আল্লাহ একদম জমিন, এই জমিনে আমার হাবিবের কদমের স্পর্শ লেগেছে। আমি আল্লাহ আমার হাবিবের কদমের উসিলা तमाम রুয়ে জমিনকে মসজিদ বানায়া দিলাম। এই মাঠটাও মসজিদের হুকুম, এই আপনার বাড়ির জমিনটাও মসজিদের হুকুম, ওই যে আমেরিকার মাটিও মসজিদের হুকুম, ভারতের মাটিও মসজিদের হুকুম। কেন? আমার নবীর কদম মুবারকের উসিলায়। একটু জোরে আল্লাহু আকবার জোরে বলেন না। এবার সবাই আমার সাথে একসাথে বলেন, এই জমিন কার? আল্লাহ। চিল্লিয়ে বলেন, এই জমিন কে বানাইছে? আমরা কার? আল্লাহ। বলেন আমরা কার? আল্লাহ। বড় সমস্যা হইল, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, গাছ আল্লাহর, তরলতা আল্লাহর, পানি আল্লাহর, সমস্ত নাজ নিয়ামত আল্লাহর, আর আইন চলবো আমেরিকার। কথা বলেন, এর চেয়ে বড় জুলুমের কথা আর হতে পারে নাকি ভাই বলেন? বলেন, আরে ভাই, যে মালিক এই সব পয়দা করেছে, হুকুম তো তারই চলবে। একটু জোরে বলেন না, ঠিক কিনা জোরে কাম। এখন যে কথাটা কমু আপনারা রাগ করবেন, কিন্তু এটা সত্য কথা, বলবো নি? কথা মনে কইতামনি? দেখেন, এই দেশের কিছু উলামায়ে কেরাম যদি নামাজের কথা বলে কোনো সমস্যা নেই, তারা হাদিয়া দেওয়া হয়। রোজার কথা বললে তারা হাদিয়া দেওয়া হয়, হজের কথা বললে তারা হাদিয়া দেওয়া হয়, জিকির ফিকিরের কথা বলে তারা হাদিয়া দেওয়া হয়, তারপরে আপনার পর্দা বশিতার কথা বলে হাদিয়া দেওয়া হয়, এদিক সেদিকের কথা বলে হাদিয়া দেওয়া হয়। যেই মাত্র আলেম আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে কথা বলে, তখন মোল্লার কোনো কাম নাই, রাজনীতি করতে হয়েছে। এমন কিছু অরুণবি আসেনি। অথচ এইটা নামে মুসলমান, আসলে তার মাথা আর দেমাগ ইউরোপ আমেরিকা কিনে নিছে। মুসলমান মনে রেখো, শুধুমাত্র ইসলাম ধর্ম নামাজের জন্য আল্লাহ পয়দা করেন নাই, শুধুমাত্র ইসলাম আল্লাহ রোজার জন্য পয়দা করেন নাই, আল্লাহর জমিনকে আল্লাহর বিধানে পরিবর্তন করার জন্য আল্লাহ দিন দিয়েছেন। এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ। এটা আমাদের জন্য চূড়ান্ত ব্যর্থতা যে মুসলমান হওয়ার পরে মুসলমান রাষ্ট্রে আইন চলে পশ্চিমা তন্ত্রমন্ত্রের আইন। এর জন্যই তো দেখেন না, অবৈধভাবে ক্ষমতা থেকে জুলুম চালাতে পারে। এই আইন কোথেকে পাইছে? কোরআন শরীফ থেকে না, আমেরিকা ইউরোপ থেকে। পশ্চিমা দেশের আইনে আছে ফাঁক ফুকুর, আল্লাহর আইনে কোনো ফাঁক ফুকুর নাই। একটু জুড়ে বলেন না, ঠিক কিনা? দেখেন, 16 বছর জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা আপনাদের ভোটের অধিকারকে হরণ করে দিনের ভোট রাতে একটা মিশা কথা কইছি, বলেন কথাটা মিশা, সত্য কথা। ক্ষমতা বইয়া কইতো মাশাআল্লাহ ফেয়ার নির্বাচন। আমি আমার জানা মতে দেখছি শেখ হাসিনার সরকারে যত মন্ত্রী এমপি ছিল 16 বছরে একটা হেসা কথা কয় নাই। কারণ হেসা কথা বলে তার গতি থাকে না। কথা বলেন না, ঠিক কিনা? সত্য কথা কইছে ভাইসা। আরে বাড়ি কত দাম্ভিকতার সাথে, বিশেষ করে কাউয়া কাদের ভাই, ও টিভিতে আইলে ছোট ছোট বাচ্চারা কইতো আইসেরে মিশা কথা কইতো। চট্টগ্রামের হাসান মাহমুদ ভাই, আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়ির একটা খবিজ আছেন ওবাইদুল মুক্তাদির, এই দিয়ে জীবনে হেসা কথা কয়নি। এই যে আপনাদের কি জানে কবিলের কি আছে না, বাহার বেডির বেড়ার জিয়ের নামটা কি আছে? সুচি। সুচি দেখছি তো কি হালত গেছে সাক্ষু ভাইয়ের সাথে কন্টেস্টে। ভোট তো আগে রাখি নাই, এরকম তামাশা করছি কিনা সুরেখা? এই ছয়রে নরে ছয় কেন বানাইছে? এরা চলছে পশ্চিমা তন্ত্র মন্ত্রের মাধ্যমে। আর আল্লাহর আইনের মধ্যে 6 রে 9 বানানোর কোনো সুযোগ নাই। যেটা যেমন আছে এমনই বলতে হবে। কেন? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, সবকিছুর পরিবর্তন হয়, মালিকের বিধিবিধানের কোনো পরিবর্তন হয় না। কথা বলেন না, ঠিক কিনা জুরেকা? এবার বিএনপি, আমার খালুজান তো বিএনপি করে, অসুবিধা নেই। 16 বছর আমরা একসাথে নির্যাতিত ছিলাম। আমার কথা কইতেন না, ঠিক কিনা? আমাদের হেফাজতের মামলায় বিএনপি জেল খাটছে, আবার ওনাদের মামলা আমরা জেল খাটছি। জামাত, হেফাজত, বিএনপি, এক মায়ের 3 সন্তানের মতো আমরা বিড়া খাইছি। মানে ফিডা খাওয়ার লেগে বিএনপি ইলিশ আসছে, জামাত ইলিশ আসছে, হেফাজত ইলিশ আসছে। বলে জেলা আইসি কি রেখো? আমি হেফাজত করি। জেলা আইসি কি রেখো? আমি জামাত ইসলাম করি। জেলা আইসি কি রে? বিএনপি করি। মানে আওয়ামী লীগ ছাড়া যেই দল করছে ফিডার মিস নাই। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী পার্লামেন্টে তারা একটা কথা বলছিল, বললাম নি? আমার কথা বলেন। তো মাননীয় স্পিকার, বাংলাদেশে একটা আজীব মেশিনের আমদানি হয়েছে, যেই মেশিনের একদিক দিয়ে রাজাকার ঢুকালে অপর দিক দিয়ে মুক্তিযুদ্ধ বাইরে হয়। তো স্পিকার জিগা এই মেশিনটার নাম কি? মেশিনটার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ করলে রাজাকারও মুক্তিযুদ্ধ হয়ে গেছে, আর যদি মুক্তিযুদ্ধেরও বিএনপি করছে রাজাকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার ছিলেন, বীর প্রতীক ছিলেন, তারে বানাইছে রাজাকার।
আর হাসিনার বিয়াই আব্দুল মান্নান, এটা হাসিন রাজাকারের দোষর, হেবিলিশে মুক্তিযোদ্ধা। মানে আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, আর নাহলে সব হলো রাজাকার। আসলে ছিল এই মুক্তিযুদ্ধ রাজাকার বলে দেশকে ডিভাইডেড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, নতুন এক বিপ্লবের মাধ্যমে, হাজার হাজার শাহাদাতের মাধ্যমে, হাজার হাজার বঙ্গবন্ধু বরণের মাধ্যমে নতুন এক স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। এখন বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করেছে। আমরা দেবখণ্ডে বলি, আগামীতে বিএনপি আসলে আমাদের কোনো আপত্তি নাই। জামাত আসুক, হেফাজত আসুক, যেই আসুক, রাষ্ট্রে যদি প্রকৃতপক্ষে বৈষম্য মুক্ত করতে চান তো অবশ্যই রাষ্ট্রে আল্লাহর বিধান মতো চালাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি। শুনেন, বলেন বিধানদাতাকে জোরে কোন, আইনদাতাকে জোরে কোন। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা কইতাম না। আল্লাহ কো আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ কো সৃষ্টি যার, আইনদা। বলেন সবাই কোন, সৃষ্টি যার, আইনদা। জোরে সৃষ্টি যার, আইনদা। জোরে সৃষ্টি যার, আইনদা। আবার কোন সৃষ্টি কার? আল্লাহ। এসনে আল্লাহ কথাই কয় না, সিধা কথা কয় না, বুঝবেন এটা কাম ওকাতে রইল। বলেন সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে সৃষ্টি কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আপনি কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আবার একসাথে বলেন আইন চলবে কার? আল্লাহ। আসুন আল্লাহর আইনের দিকে ধাবিত হই। ভারত না গোটা দুনিয়ার কোনো বেঈমান বাংলাদেশের দিকে তাকাইতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কার? মনে রাখবেন, কখনো কখনো মাইনের উপর কোনো ওষুধ থাকে না। যেমন আফগানিস্তানের দিকে চান, গত পরশুদিন আমেরিকা যে এখন ক্ষমতায় সেটা আধা ভাগ, চেহারাটা দেখবেন মিলাই দেখবেন যে গাছের বান্দর আর তার চেহারার মধ্যে বেশি একটা ভাতটুকু নাই। সত্য না মিথ্যা জোরে কথা? আমরা খুশি কিনে জানেন, গাড়ির ড্রাইভার যদি ভাগ হলো তো অ্যাক্সিডেন্ট করতে সময় লাগে না। আমেরিকা অ্যাক্সিডেন্ট হবে ইনশাল্লাহ অচিরে। আরে ভাই কথা বলেন না ঠিক কিনা? আমেরিকার আধিক্যতা আর থাকবে না এবং পৃথিবীর বুকে আবার মুসলমানের সাম্রাজ্য শুরু হবে ইনশাআল্লাহ। আগামীর বিশ্ব হবে মুসলমানের বিশ্ব ইনশাআল্লাহ। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ। দেখেন না 16 মাস ধরে ফিলিস্তিনে মারে, বুমের পর বুমের। আজকে এক মর্মান্তিক ঘটনা দেখছি, ফিলিস্তিনে এক মসজিদে আল্লাহু আকবার আযান হয়েছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার শুধু এতটুকু বলছে, এর মধ্যে এক বুম পয়রা মুয়াজ্জিন সহ মসজিদ উড়ে গেছে। কি পরিমাণ জুলুম যে সেখানে হচ্ছে, আমি এই কথাই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শুনতে অসুবিধা হবে নাকি? বলেন না। অসুবিধা নেই, আমার খালুর এলাকা তো আমার নিজের এলাকা, আমি কথা বলতে সমস্যা কই কথা বলেন না ঠিক কিনা? আর আল্লাহর কথা বলবো, সমস্যা আর কি? হেরার কুদ্দুরা সমস্যা আমি 20 মাস থেকে দেখে আইছি, 3 বার আমার রিমান্ড দিছে, রিমান্ডে নিছে, জুলুম করছে, কিন্তু জবান থেকে আল্লাহ ডাক কেড়ে নিতে পারে নাই। পারে নাই তারা, তাদের নির্যাতনের সামনে, আমাদের ইমানের সামনে তাদের নির্যাতন হেরে গেছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আপনি দেখবেন লোহারে পিটাইয়া গরম কইরা পিটাইলে দাগ আসতে হয়, সোনারে পুরাইলে খাঁটি হয়। ইমানদারদের উপর জুলুম আসলে ঈমান মজবুত হয়। আল্লাহ নবী হাদিসে বলেন, আশাদ্দুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। ইমানদার যত বড় পরীক্ষা হবে তত বড়, তবে পরীক্ষার পরে ইমানদারের ঈমান আরো তাজা হয়ে যায়। আচ্ছা, নবীদের উপর পরীক্ষা হয় নাই? আর ভাই কথা বলেন না কেন? কিন্তু নবীদের ঈমান কি দাবাইতে পারছে কেউ? বড় বড় আল্লাহ ওয়ালাদের উপর পরীক্ষা হয়েছিনি, তাদের ঈমান কি কেউ দাবাইতে পারছে? আপনি দেখছেন তো বড় বড় বুজুর্গরা, আমরা বাংলাদেশে দেখছি, ফাঁসির মঞ্চে গিয়ে তারা হাসে। আল্লাহু আকবার জোরে বলবেন না? একটা ঘটনা তো মনে হচ্ছে, কইতাম নি একটু জোরে বললে, কইতাম নি? বীরে মাওনা তুফাইল বিন আমর নবীর সাথে চক্রান্ত করে 40 জন সাহাবী এনে তাদেরকে হত্যা করতেছে তার এলাকায়। তো সাহাবীরা শুনি চোরার আগে হাসতেছে, বলতেছে হত্যার সময় হাসো কেন? এখন তোমাদের জন্য ভয়াবহ সময়, তোমাদেরকে হত্যা করা হবে, হাসো কেন? সাহাবায়ে কেরাম বলল, ফুস্তুবি রাব্বিল কাবা, আমরা হত্যার দিকে যাচ্ছি না, আমরা বিজয়ের দিকে যাচ্ছি। কেন? মুসলমানের নির্যাতনের পরে যদি শাহাদাত বরণ করে, শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। তো জান্নাতি যারা বিজয়ীটা, কথা বলেন না ঠিক কিনা? পৃথিবীর বুকে মুসলমান
একটু জোরে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু এই সূরা মুহাম্মদ আল্লাহ কো যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাকো ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ, আর কাফেরদের কোনো অভিভাবক নাই। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আমরা এখানে সবাই ধরি না কিছু গরিব আছি, কিন্তু ঈমানদার। আমার কথা বলেন না, আমরা কি ঈমানদার? বলেন আমরা কি? জোরে কর, আর একটু জোরে কর, আমরা কি ঈমানদার? এবার আওয়াজ করে বলেন ঈমানদারের অভিভাবক কে? আমাদের মাওলা কে? বলেন একটু আওয়াজ করে বলেন আমাদের মাওলা কে? ডাকতেন ইয়া আল্লাহ, আরো জোরে, আরো জোরে ডাকতেন, আরো জোরে ডাকতেন, বলেন মহব্বতে ডাকতেন ইয়া আল্লাহ। এই ডাকের চাইতে পৃথিবীতে আর কোনো পাওয়ার নেই, ঠিক কিনা? জোরে কান আওয়াজ করে বলেন। হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, এই জুলুম হয়েছিল 16 বছর আমাদের উপর। কেন? এই আল্লাহর আইনের পক্ষে যেন কথাটা হয়, অথচ আল্লাহর আইনের পক্ষে কথা চলবে কিনা বলেন? চলবে। জোরে কান চলবে, আওয়াজ করে কান চলবে। আমি একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। উনি রাষ্ট্র চালাইতেন আলেমদের পরামর্শে। উনি প্রথম বাংলাদেশকে রাষ্ট্রকে ইসলাম রাষ্ট্র হিসাবে, ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। তিনি প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। তিনি বাংলাদেশের এমন এক দেশপ্রেমিক প্রেসিডেন্ট ছিলেন যিনি পার্বত্য অঞ্চলে বাঙালিদেরকে প্রবেশ করিয়ে পার্বত্য অঞ্চলের খ্রিস্টানদের চক্রান্ত থেকে এই রাষ্ট্রের এই অবিচ্ছেদ্য অংশকে হেফাজত করেছেন। বাংলাদেশের ইতিহাসে তালপট্টি যা বাংলাদেশের চাইতে আয়তনে বড়, যা ভারত তার আগ্রাসনের মাধ্যমে আমাদের কাছ থেকে ছিনিয়ে এই তালপট্টিকে দখল করে বুক দখল করে খাচ্ছে, এই তালপট্টিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশের আধিক্যতা ছিল। একমাত্র দেশপ্রেমের কারণেই এই বর্ডারের ওই পাশ থেকে চক্রান্ত করে তাকে শহীদ করে দেওয়া হয়। দেখেন, উনি সম্ভবত আমার জানা মতে বাংলাদেশের এমন এক নেতা যিনি সেনা প্রধান থাকার পরও, প্রেসিডেন্ট থাকার পরও তার সম্পদ দেখার মতো কোনো সম্পদ তিনি দেখে যান নাই। কথা কেন বলেন না? এই উনার জেন্টিলিটি, বিএনপির বাইরে রাগ করেন না। আপনারা বহু নেতা কালের বিবর্তনে দুর্নীতির সাথে জড়াইছে। আমার কথা বলা ঠিক কিনা? জোরে কান। শহীদ প্রেসিডেন্ট নাম বেচা খাইছে বহুত নেতা, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আত্মত্যাগের পরও 16 বছর জুলুমের পরে দলটাকে ভাঙতে পারেনি। আমার কথা বলেন না ঠিক কিনা? কারণ যেটার মধ্যে কুরবানি বেশি থাকে এটার কেউ ভাঙতে পারে। বিএনপির 16 বছরের সবচেয়ে বড় সফলতা ছিল হাসিনার জুলুমের পরও দলটাকে ভাঙতে পারেনি, অথচ বহু চক্রান্ত তারা করেছে। কথা বলেন না ঠিক কিনা? যেখানে টাকা দিছে, যেখানে মারছে, যেখানে ফাঁসি দেওয়ার দিছে, যেখানে জেল দেওয়ার দিছে, এরপরও বিএনপি এক ছিল। এটা ছিল চূড়ান্ত সফলতা। আমি মালয়েশিয়াতে কায়েদ ওয়াজির সাহেবের কাছে একাধিকবার দেখা করতে গেছি, তো ওনার সঙ্গে কথা হইলে বলতো যে দেখেন, আওয়ামী লীগ যত চেষ্টা করুক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জেন্টেলিটি, তার কুরবানি এই দলকে ভাঙতে পারবে না। আজকে তার কথা বাস্তবায়িত হয়েছে কিনা জোরে কান। আল্লাহ তাআলা এমন ভাবে করছে যে রাষ্ট্রে শুধু পরিবর্তনই দেয় নাই, এখন বিএনপির ভাইদেরকে আবার আগের জায়গায় আল্লাহ ফিরাই দিতেছে। ওই যে ইশরাক ভাই তার মেয়র ফিরা পাইছে, আমাদের এই যে চট্টগ্রামের শাহাদত ভাই তার মেয়রগিরি ফেরা হয়েছে। এইভাবে হয়তো আগামী নির্বাচন ফেয়ার হইলে হয়তো ইসলামী দলের আধিক্যতা থাকবে, ক্ষমতায় বিএনপি আল্লাহ দিলে দিত। কথা বলো ঠিক কিনা? আমি এই কথা বলি না বিএনপি ক্ষমতা আসবে তাহলে তুমি আল্লাহ হয়ে যাবো, কারণ আগামীতে ক্ষমতায় কে আইবো এটা কে জানে? একটু বলেন না, কে জানে? তবে আমরা বিশ্বাস করি আগামীতে কোনো একক দলের ক্ষমতা থাকবে না, একটা জাতীয় সরকার হবে ইনশাআল্লাহ, যারা সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশকে তার সক্রিয়তার উপর দাঁড় করাবে। ওখানে মিস্টাররাও থাকবে, মাওলানারাও থাকবে। আগামী সরকার হবে মিস্টার মাওলানার সমন্বিত সরকার। তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে এককভাবে রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে। একটি কথা মনে রাখবেন, আমরা পাকিস্তানের রাজাকারদের যেমন এই দেশে হস্তক্ষেপ বরদাস্ত করব না, পাকিস্তানের রাজাকারদেরকে যেমন আমরা সমর্থন করি না, ভারতের কোন আগ্রাসনকে আমরা সমর্থন করতে পারি না। এই দেশ পাকিস্তান থেকে 100 রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, ভারতের গোলামি করার জন্য না। পরিষ্কার বলি, ভারত বন্ধুত্ব চাও, আমরা বুক করে দেব। ভারত সম্পর্ক চাও, আমরা সম্পর্কের জন্য যতটুকু স্যাক্রিফাইস আমরা
হাসিনার পরাজয়ের পরে মোদি মামার ঘুম নেই। কথাটা মনে কষ্ট হইতেছেন না? পরাজয় হয়েছে হাসিনার, ঘুম নাই মোদির। একবার একদিন কইতাছে হুজুর মিলছে কো কেমনে কো হ্যাঁ তারও বউ নাই বেডিরও জামাই নাই। সৎ করে বিলাইব সেদিন কইতাছে আমি কি অপরাধ করছি? আমি তো অপরাধ কি করছি বাংলাদেশ আইয়ানো দেখবেন। বর্ডার ওই পাশে বয়ে কইলে তো হইতো না। বেডি অপরাধই দেখে না, বেডি বলে কোনো অপরাধ। আচ্ছা আপনার কোনো অপরাধ আসেনি? 57 জন সেনা অফিসার হত্যার অপরাধ, 2013 সালে আলেমদেরকে শাপলা চত্বরে হত্যার অপরাধ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার অপরাধ, এই কথা বলা ঠিক কিনা বলেন? আল্লামা মুফতি আমিনকে হত্যার অপরাধ, 2021 সালে বাবার মূর্তিকে প্রমোট করতে 21 জনকে হত্যার অপরাধ, এবং ছাত্র জুলাই বিপ্লবে হেলিকপ্টারের গানশিপ থেকে গুলি করে হাজার হাজার ছাত্র জনতা হত্যার অপরাধ। আর এর অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আইবেন তো ফাঁসির কাছে ঝুলাম ইনশাআল্লাহ। অনেক নেতারা দেখবেন একটু আওয়ামী লীগের লেগে মায়া কান্না কান্দে। আমি দলের বিরুদ্ধে না, আমি আওয়ামী লীগ রাজনীতি করলেও আগে বিচার হন লাগবে। আকাম কুকামের বিচারের আগে আর আওয়ামী লীগকে কামব্যাক করতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট বলেছি আলেমদের লাশের উপরে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যেই দল সীমাহীন দুর্নীতি করে বাংলাদেশকে তলাবিহীন জুরি বানাইছে, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করে বেগমপরা বানাইছে, যারা নেতারা আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে, আপনার নির্বাচনী ইশতেহারে দেখছেন আর 1000 গুণ বেশি সম্পদ বাড়ছে। কেন নেতাদের কাছে কি আলাদা নেশারা গেছি? এটি আহমেদ আমাকে আমায় দেখাচ্ছে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ কইছিল 1 বছরের দুর্নীতির টাকা রোধ করতে গেলে 10টা রোধ করা গেলে 10টা পদ্মা সেতু বানান দেবে। আর যেমনে উনি কইতো যে পদ্মা সেতু আমি দিছি, কি আপনার আব্বার থেকে দিছে? সরকার তো গোলাম, যারা ক্ষমতায় আসে তারা পাহারাদার, রাষ্ট্রের মূল মালিক হচ্ছে জনগণ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। বললে তো আপনারটা দিয়ে করছেন, পত্রিকারও মাইরা খাইছেন। কথা বলে ঠিক কিনা? কেউ খাইছে না? একবারে দুধের দোয়া আছে, খাইতে খাইতে পেটকে পটকা মাছের মতো বানাইছে। অপর মোটামুটি দেখতে পেট দামান বাগি হিসাবের মতো লাগতো। সত্য না মিথ্যা যেরকম এই খাওয়া খাওয়ার বাংলাদেশ আর চলবে না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি পূর্ণাঙ্গ সংস্কার আপনি পারবেন না, তবে এমন জায়গায় সংস্কার করে যান যেন কোনো নেতা এসে আর বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করতে না পারে। আমরা সংস্কার চাই, দুর্নীতির বিরুদ্ধে সংস্কার। আমরা সংস্কার চাই, সঠিক ভোটের অধিকারের সংস্কার। কথা বলেন ঠিক কিনা? বলেন। নেতারা কি রাষ্ট্রের মালিক হবে না পাহারাদার হবে? বলেন। হ্যাঁ, নেতারা পাহারাদার হবে। নেতারা যেমন এমন না হয় ক্ষমতায় এসে আঙ্গুল ফুলে কলা গাছ হবে। এই বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। মানেননি আপনারা? ইনশাআল্লাহ মানেননি? বলেন। এবার বলেন, অনেক দূরে গেছি। আল্লাহর সৃষ্টির প্রথম জমিন বাইতুল্লাহর জমিন। বলেন, প্রথম জমিন, প্রথম ঘর বাইতুল্লাহর ঘর। এখন আমরা যেটা পড়ছি এটাও মসজিদের হুকুম। কার উসিলা? একটু জোরে কর না, কার উসিলা? হ্যাঁ, কত মান দেখেন। এবার সাহাবীরা নবীর কথা আমি বুঝলাম, আল্লাহ প্রথম ঘর বাইতুল্লাহ বানিয়েছে, দ্বিতীয় আল্লাহর ঘর কোনটা? শোনার পরে একটু আল্লাহু আকবার বলবেন, ইমানটা যেন তাজা হয়। রাসূল বলেন দ্বিতীয় ঘর হচ্ছে মসজিদে আল আকসা। এবার তো মসজিদ আকসা কোথায়? শহরটার নাম কি? জেরুজালেমের গাজা উপত্যকা। এই শহরটাকে বলা হয় বেলাদুন নবী, নবীদের শহর। বলেন, গাজা কার শহর? নবীদের শহর। জোরে কোন, গাজা কার শহর? নবীদের শহর। আল্লাহ গাজার মধ্যে এককভাবে এত নবী দিছে যা পৃথিবীর কোন দেশে এত নবী দেন নাই। এই জন্য গাজা শহরকে নবীদের শহর বলা হয়। একটু জোরে কোন, মসজিদে আকসাটা কার ঘর? আল্লাহ। এটা কোন সময় বানাইছে? কখন মানে কত নম্বরে বানাইছে? মানে কত নম্বরে বানাইছে? সাহাবীরা জিজ্ঞাসা, নবী বুঝলাম মসজিদে আকসারা 2 নম্বর ঘর, এটা বানাইছে কারা? প্রথম বানাইছে বাবা আদম। বাবা আদম বানাইছে কখন বানাইছে? বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে। মুসলিম শরীফের হাদিস বলতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এতক্ষণ কথা বুঝে
থাকলে বলেন প্রথম ঘর বাইতুল্লাহ, বলেন প্রথম ঘর বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর কে বানাইছে? আদম আলাইহিস সালাম। বলেন না কে বানাইছে? বাইতুল্লাহ বানানোর কত বছর পরে? মুহতারাম হাদিরিন, ভালো করে শুনেন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দামি একজন নবী প্রেরণ করেছিলেন, যেই নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একদিন নয়, দুই দিন নয়, আল্লাহর জমিনে বেঈমানদের সামনে দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। ৯৫০ বছর দাওয়াতে ওনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন মাত্র ৪০ জন। কিন্তু ওই সময়ের মানুষগুলা আল্লাহর পয়গম্বর নূহকে দেখলেই মারতেন আর আঘাত করতেন। একদিনকার দৃশ্য, নূহ নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। নূহ নবী আল্লাহর কাছে বদদুয়ার হাত উঠায়া দিলেন। কুরআনুল কারীমে সূরা নূহ আল্লাহ বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহকে নূহ নবী ডাকতে বলল, গো মালিক, এই জাতিরে তোমার কথা বলি, এই জাতি একদিন না, দুই দিন না, ৯৫০ বছর যাবত আমাদের শুধু মারে আর মারে। পাথরে মারতে মারতে আমাকে পাথরের নিচে পুঁতে ফেলুন তো, সমস্ত শরীর পাথরের আঘাতে জাজরা হয়ে গেছে, কোনোদিন বদদুয়া করি নাই। আজকে একটা ছোট্ট বাচ্চা বাবার কোল থেকে নেমে ডাকদা বললেন, আব্বু ওই মানুষটা কারা? কয় তার নাম নূহ। এই মানুষটার মূল পরিচয় কি? বাবা ছোট্ট ছেলেকে ডাকদা বললেন, এ হলো আমাদের প্রতিমার বিরুদ্ধে, এ হচ্ছে আমাদের ভগবানের বিরুদ্ধে, মানুষ দেখলে তারে পাথর মারে। এই ছোট্ট বাচ্চা বাবার কোল থেকে নেমে রাস্তার পাশ থেকে পাথর উঠাইয়া নূহ নবীর শরীরের মধ্যে মারে। এই দৃশ্যটা নূহ নবীর কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক ৯৫০ বছর কাফেররা মারছে, কোনোদিন কষ্ট নেই। কারণ আমি জানতাম এই মুরব্বীদের রক্ত নষ্ট, আগামী প্রজন্ম যারা হবে তারা একদিন কলমা পড়বে, তোমার দিন গ্রহণ করবে। কিন্তু না, তাকায়া দেখি চুটুকুলের বাচ্চা পর্যন্ত আমাকে পাথর মারে। আমি বুঝলাম এই ব্লাড নষ্ট হয়ে গেছে, এই নষ্ট সমাজের নষ্ট মানুষের রক্তে আর কলমা প্রবেশ করবে না। সুতরাং কাফেরদের জন্য জমিনকে তুমি ক্লোজ করে দাও। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর নৌকা বানাও। কি বানাও? নৌকা। এখন কি বানাও? নৌকা। জিবরাইল দেখে পয়গম্বর নৌকা বানাও। সমাজের মানুষগুলো ডাকতে বলেন, নবী এখন আপনি কেন মানুষের কাছে দাওয়াত নিয়ে যান না, কেন নৌকা বানান? পয়গম্বর ডাকতে বলেন, আমার আল্লাহ বলেছেন তোদেরকে গজব দেবে যারা আল্লাহ মানিস না, আল্লাহর সঙ্গে মূর্তির স্থাপন করেছিস, শিরকের মধ্যে মুবতালা। আল্লাহ তোদের জন্য দুনিয়াকে ক্লোজ করে দিবে, কারণ এই জমিন তো আল্লাহ দাঁড় করে রেখেছেন ইমানদারের ওসিলায়। দুনিয়া দাঁড়িয়ে আছে ইমানদারের ওসিলা। মনে রাখো, ওই ইমানদার তোমার এক একটা কদম ৭ আসমান ৭ জমিনের চাইতে দামি। আল্লাহু আকবার জোরে বলবেন না? একটা ইমানদারের দাম ৭ আসমান ৭ জমিনের চাইতে দামি। কিসের নিকা, কিসের বাত? তুমি কলমা বলা, তোমার দাম ৭ আসমান ৭ জমিনের চাইতে বেশি। কেন? তোমার সিনার মধ্যে আল্লাহর ইলমের নূর আছে, তোমার সিনার মধ্যে ঈমানের নূর আছে। এজন্য একজন ঈমানের দাম ৭ আসমান ৭ জমিনের চাইতে বলেন না বেশি। হ্যাঁ, আমরা বেঈমানি কাম করি কেন? নিজের ওজন নিজে বুঝি না। আল্লাহ তাআলা পানি দেওয়া শুরু করলেন। নৌকার অনেক কাহিনীগুলো বলা আমার মূল মাকসুদ না। ৪০ জন নূহ নবীর সঙ্গে নৌকায় ছিলেন ৬ মাস। বন্যাটা ছিল ৬ মাস। বলেন বন্যাটা কয় মাস ছিল? ৬ মাস পরে আল্লাহ গোটা দুনিয়া মিসমার করে দিয়েছে। বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, মসজিদে আকসাও নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি বাইতুল্লাহর কথাই পরে আসি। এই মসজিদে আকসা, এই যে জেরুজালেম গাজা উপত্যকায়, এখানে আল্লাহ কালের বিবর্তনে একজন দামি নবী দান করছেন, যে নবীর নাম হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের কষ্ট হইতাছে নি? আলোচনা ১ ঘন্টার উপরে হয়ে গেছে, আর কিছুক্ষণ করতাম নি? কষ্ট হচ্ছে না আপনাদের? আমার দিকে তাকান। নবীর নাম কি যেরকম বলেন? আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের নাম বললে কি কি পড়তে হয় বলেন? হ্যাঁ, তারা দামি। নবী সুলাইমানকে আল্লাহ ৩টা স্পেশাল গুণ দিয়েছেন। ১ নবুয়ত, ২ মুলকিয়ত, तमाम পৃথিবীর ক্ষমতা। সুবহানাল্লাহ। একটু জোরে কর না। ৪ নম্বর, সমস্ত প্রাণীর
ভাষায়, এমনকি পিপিলিকার সঙ্গে তিনি কথা বলতে পারতেন। দেখছিনি নবী কারে কও? পিঁপড়া লোকের কথা কইতেন। পৃথিবীর এমন কোন রাডার আছে, আমেরিকা রাশিয়ার কোন রাডার আসেনি পিঁপড়ার আওয়াজ বের করবো? এরা হইলো ঘোড়ার ডিম। কি বলেন? আমেরিকা রাশিয়ার ক্ষমতা কি বলেন? আসল ক্ষমতার মালিককে জুড়ে কান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের হায়াতের শেষ দিকে আল্লাহ ডাক দেখো, বন্ধু একটা কাম করেন, আমার ঘর মসজিদে আকছিলাম না, আবার বানান। সুলাইমান নবীর কথা শুনতো জিন্নাতরা। বলেন, সুলাইমান নবীর কথা শুনতো কারা? আপনাদের এলাকায় জিন আসেনি? আছে। জিনকে বিশ্বাস করতে হবে না, ঈমান থাকবে না। কেন? জিন যে আছে এই হুকুমটা কার? আল্লাহ। জিন অনেকে মানে না। আমি ঢাকার এক ঘটনা কইতাম নি, ডাক্তাররা জিন ধরে রোগী দেখলে এদের ব্রেনের সমস্যা হয়েছে, জিন মানে না। তো এমন একজন জিনে ধরে রোগী ডাক্তারের কাছে গেছে, যে ডাক্তার জিন মানে না। তো পাবলিক কইতাছে আর কি, রোগীর লোকের পক্ষের লোক কইতাছে যে স্যার, আপনি যে পাগলের চিকিৎসা করতেছেন এটা তো পাগল না, আমার মনে হয় জিনে ধরছে। তো ডাক্তার ধর, এগুলো জাহিলি কথা, জিন আবার কিছু আছে নাকি? কইতে দেরি, একশোর দিয়া ডাক্তাররা চশমা ফেলাতে দেরি হয়নি, কিন্তু রুগীর জায়গায় বই দিছে। তো রুগীর লোকের লোক দিয়ে গেল, কেউ সর মারতে দেখলাম না, আপনার চশমাটা ফললো, আবার চোখটা লাল হয়ে গেছে, ব্যাপারটা কি? কারা যেন একটা সর দিছে, আমার লালি আন্দা বানিয়ে দিছে। বলেন জিন আছে না নাই? বলেন। আমি নিজে জিনের লোকের কথা বলছি, আমি নিজে জিনের সঙ্গে আমার কথোপকথন হয়েছে। বহু জিন আল্লাহ ওয়ালা আছে। কুরআনুল কারীমের আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক জিন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। এই জিন্নাতরা সুলাইমান নবীর বশ্যতার শিকার ছিল। এখনো যারা জিন ছাড়া সুলাইমানি তদবির দেয়া ছাড়া, দেখেন আপনি এদের করে সুলাইমানি তাবিজের কিতাব দেখেন। মুহতারাম হাজিরিন, সুলাইমান নবী দেখায় জিন্নাতরা কাজ করে। আপনারা হাজার মানুষের কাম আর একটা জিনের কাম সমান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। সুলাইমান নবী একদিকে নবুয়তের কাজ করে, আরেকদিকে রাষ্ট্র চালায়, আরেকদিকে মাইজে মাইজে আইসা আল্লাহর ঘরটা দেখে। জিন্দা কোনো ফাঁকি টাকি দেয়নি। দেখেন আল্লাহর কুদরত শোনার পরে জোরে সুবহানাল্লাহ বলবেন। হাদিস বলছি, আল্লাহ সুলাইমান নবী আল্লাহর ডাক দেখো, আল্লাহ এই ঘর যে বানানো এর উপকরণ কই ভালো? আল্লাহ ডাক দেখো, উপকরণের মধ্যে বেশি হবে তামা। আল্লাহ, তামা তো দামি ধাতু, এগুলো তো সচরাচর পাওয়া যায় না, ফামু কই? আল্লাহ ডাক দেখো, যেই জায়গায় তুমি এই ঘরটা বানাইবা এর পাশেই দেখবা আমি আল্লাহ একটা কুদরতি ড্রেন দিয়া এই ঘরের জন্য গলিত তামা পয়দা করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে উঠাইয়া এই তামা দিয়া এবং পাথর দিয়া এবং পাথরের সঙ্গে চুন লাগাইয়া সুন্দর কইরা ঘরটারে বানাও। এই নমুনায় দেখবেন মসজিদ আকসার এই যে গম্বুজটা তামার কালার নেই, তোমার কথা বলেন না, জোরে বলেন না, কিসের কালার? তামা। বেশিরভাগ এই মসজিদের মধ্যে তামা। এটা আল্লাহ কুদরতি গলিত তামা দিয়া আল্লাহ পাক নিজে তামা বানাইয়া ফেরেশতা আর জিন্নাতের মাধ্যমে সুলাইমান নবীর অর্ডারে পয়দা করেছে। একদিন নবী আইসে ঘরটা দেখার লেগে, দেখতে আয়া দেখে যে মাশাআল্লাহ কাজ খুব সুন্দরভাবে চলতেছে, অর্ধেকও কমপ্লিট হয় নাই। পরিদর্শন করে জিন্নাতের কিছু জিনিস দেখাইয়া উনি এই যে আপনার এই যে মসজিদের যে আপনার মাঠ আছে, মাঠের সামনে লাঠির মধ্যে বোর করে দেখতেছে। হঠাৎ করে ছায়া দেয় একজন মুরব্বী ওনারা সালাম দিতেছে। নবীর দেখো, কারাও তুমি এই সময় তুমি করতে গাইছো? হুজুর আমার সালাম গ্রহণ করেন, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হচ্ছি মালাকুল মউত। মালাকুল মউত নবীদের কাছে খালি আমরা কাছে আইতো না, কথা কয় না, বলেন না আইব নামাজ পড়েন না কেন? আইবনি বলেন, মউত আইবনি বলেন। আরে ভাই কথা বলেন না, মালাকুল মউত আইব, নামাজ পড়েন না কেন? সেদিন বুঝবেন যে নামাজের কি দাম। সুলাইমান নবী ডাক দেখো, তুমি তো আয়ো মৃত্যুর লেগে তো অহনে সুখী না। ডাক দেখো নবী, আল্লাহ সালাম দিয়া কইছে আপনি রূহটা কবজ করতাম। এটা হচ্ছে একটা কথা। আমি না আল্লাহর ঘর বানাইতেছি, আল্লাহর ঘরটা না আমি পয়দা করতেছি। হ্যাঁ, আমি গেলে মহিলা গেলে জিন্নাতরা কার কথা শুনবো? আল্লাহর ঘর তুই তো না। আজরাইল আদবের সাথে ডাক দেখো, হুজুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমার দায়িত্ব না, এই দায়িত্ব হলো আল্লাহর। সুবহানাল্লাহ। জোরে কথা বলেন।
ঘরের কি হবে না হবে এই জিম্মাদারি কার? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাকতে বলেন, মালাকুল মউত শোনো, যদি আমার রূহ নিতে হয় আমাকে সামান্য একটু সময় দাও, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নেই। বলেন নবীরা আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা আছেন না নাই? ছিল কি ছিল না? জোরে কান। পয়গম্বর ডাকতে বলেন, হ্যাঁ দিলাম। এবার সুলাইমান নবী নবুয়তের পাওয়ার নিয়ে আল্লাহকে ডাকতে বলেন, মালিক আপনার মালাকুল মউত বলে আমার নাকি হায়াতের পরিসীমা শেষ, এখন নাকি আপনি আমার রূহটা কবজ করতে পাঠাইছেন। সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাব আল্লাহ বলেন, বন্ধু আপনি আসেন। সুলাইমান নবী ডাকতে বলেন, মালিক আমি যদি এখন আসি আপনার ঘরটার কি হবে? ডাকতে বলে, বন্ধু আপনি আসেন, আপনার লাশ দিয়ে আমি আল্লাহ এমন মুজিজা ঘটাবো যার দ্বারা গোটা ঘরটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমরা দুনিয়ার সাধারণ মানুষরা মরে গেলে যত আফন মানুষ দামি মানুষ মরে খুব দ্রুত কবর দেওয়ার ব্যবস্থা করে। কেন? লাশটা যত বেশি থাকবে ফসার তত বেশি সময় গড়ায়। আরে ভাই কথা বলেন না কেন? এখন তো ডিপ ফ্রিজে ঢুকাইয়া লাশকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে, কিন্তু নবীদের লাশটা এইরকম না। হাদিস বলি ভালো করে শুনেন। আল্লাহ নবী বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফিল কুবুরে ইউসাল্লুন। সমস্ত নবীরা মৃত্যুর পরে তাদের কবর দেওয়ার পরে আল্লাহ তাদেরকে কবরে জিন্দা করে দিয়েছেন। একটু জোরে কইতেন না? বলেন আমাদের শরীর আর নবীদের শরীর কি এক? আমাদের দেহ আর নবীদের দেহ কি এক? আমাদের নবীর ওফাতের পরে, আমাদের নবীর ওফাত মুবারকের পরে 3 দিন লাশ মুবারক ছিল মদিনা। মারা গেছে সোমবারে, দাফন হয়েছে বুধবারে। বলেন আমাদের নবী ওফাত করছেন কি বারে? দাফন হয়েছে কি বারে? আচ্ছা 3 দিন কোনো বেরল্লা যদি রাখে এটা থাকবো না, হচ্ছা কইলে দেব? সাহাবাই কেরাম বলেন যতই নবীর সময় গেছে তত বেশি নবীর শরীর থেকে নূর চমকাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি আমি এক জাতের মানুষ, নবীরা ভিন্ন ধরনের মানুষ। তোমার আমার গুণের অভাব নাই, নবীদের কোনো গুনাহ নাই। বলেন নবীদের কি নাই? বলেন। সুলাইমান নবী লাঠি বর করা অবস্থায় রূহ কবজ হয়েছে। আচ্ছা বলেন তো আপনারা যদি রূহ কবজ হইলে দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকবেন না পড়ে যাবেন? বসে থাকলে শুয়ে যাবেন। কিন্তু নবীর রূহ যাওয়ার পরে মাসের পর মাস এই লাঠির উপর উপর করে খাড়ায় ছিল। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? জিন্নাতরা কো ব্যাপারটা কি? নবী বাইতো জানা, ঘুমায়ও না, খায়ও না, এইভাবে ছায়া রইছে, কামে ফাহিদাও যেত না। সুবহানাল্লাহ। আসলে নবী আছেন, আল্লাহর কাছে চলে গেছে। জিন্নাতদের যারা ওই যে হাজিরা জমা, জিন্নাতদের আগাম কথা যারা বিশ্বাস করো, জিন্নাতদের গায়েবী কথা যারা বিশ্বাস করো, তোমাদের একটারও ঈমান নেই। আল্লাহর এই কোরআন প্রমাণ করে জিন্নাতের সামনে নবী নাই, এদিকে কইতারে না। গায়েবের কথা কেন বলবেন? বলেন একটু আওয়াজ করে জোরে বলবেন, গায়েবের একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। সবাই জোরে কর না। বিশেষ করে বেডিয়ায় তাবিদের নাম হলো আর উস্তাহে না। কথা বলেন না, ঠিক কিনা? জোরে কর। মনে রাখবেন তামামা তাবিদের একটা অংশ আছে তামামা, এটা হারাম শিরিক। আর কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা এটা জায়েজ। ভালো করে মনে রাখবেন। আর জিন্নাতদের নামে যে হাজিরা দেওয়া হয় সবগুলো হলো ভণ্ডামি। বলেন জিন কি গায়েবের খবর জানে? নবী সামনে বলে খবর নেই। আল্লাহ বুঝাইছে গায়েবের মালিক কেউ না, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, আল্লাহ পাক। এদিক দিয়ে কাজ করতে 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 কাজটা কমপ্লিট শেষ। আল্লাহ উলুরে ডাক দেখো, ওই পুকার ডাক দেখো, নবী লাড়ি খাইতে খাইতে লাড়ি মরমরা বানায়া ফট্টস করে বানিয়া নবীর দেহ পড়ছে। জিন্নাতকে দেখছো নবী নাই, আমরা কইবারই পারি না। এই ঘটনা জিন্নাতদের মাধ্যমে সুলাইমান নবীর মৃত্যুর পর মুজিজা প্রদর্শন করে পূর্ণাঙ্গ কমপ্লিট কে করাইলেন? আল্লাহ। একটু জোরে বলেন না, কে করাইছেন? আরো মহব্বতের কথা শুনেন। এই ঘরের এমন একটা নিয়ামতের নামাজ আছে যা পৃথিবীর কোন মসজিদে নাই। এই মসজিদের একটা জামাতের ইমাম ছিল আমাদের নবী, আর মুক্তাদি ছিল সমস্ত নবীরা। রাত্রটার নাম ছিল লাইলাতুল মেরাজ। কি আপনারা ঘুমাই গেছেন কেন? কি কুরআনুল কারীম আল্লাহ বলেন সুবহান
عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى মহামান্বিত পবিত্র আল্লাহ তাআলা ইসরা রজনীতে রাতের বেলা ভ্রমণের মাধ্যমে আল্লাহ মসজিদে হারাম থেকে নবীকে মসজিদে আকসায় নিয়ে যান। মুসলিম শরীফের হাদিস, নবী বলেন জিবরাইল বুরাক থেকে আমাকে মসজিদের আকসার সামনে নামায়া দিলেন। বুরাকটা একটু উঁচু জায়গায় বাঁধলেন, আমাকে ওযুর পানি দেওয়া হলো, আমি ওযু করলাম, মসজিদে প্রবেশ করলাম। তাকায়া দেখি অগণিত মানুষ নামাজ পড়ার জন্য কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। নামাজ হবে বা কিসের নামাজ, কে নামাজ পড়াবে আমি কিছুই জানতাম না। নামাজটা পড়ার জন্য আমিও দাঁড়ায় গেলাম মুসল্লিদের কাতারে। ইত্তবসরে জিবরাইল আমার কানের উপরে মুখ লাগায় ডাকতে বললেন, ওগো হাবিবে কিবরিয়া, আপনি কেন মুক্তাদিদের কাতারে দাঁড়াইছেন? আপনি মুক্তাদি নন, আজকের মোবারক জামাতের ইমাম হিসাবে আল্লাহ আপনার নাম ঘোষণা করেছে। আমাদের নবী মুক্তাদি না ইমাম? আর জোরে কোন? তিনি শুধু ইমাম নন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন। 2 রাকাত নামাজের ইমামতি করার পরে মুক্তাদিদের দিকে মুখ করে বসলেন। জিবরাইল কো হুজুর, তাদেরকে চিনেননি? রাসূল বলেন, আমার জীবনের প্রথম সফর, তাদেরকে দেখি নাই, কেমনে চিনবো? কই ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার সাধারণ মানুষ না। আজকের এই রজনীতে আল্লাহ সমস্ত নবীদেরকে তাদের স্ব কবর থেকে উঠাইয়া তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আবার পূর্ণ জীবন দিয়া আপনার পেছনে উপস্থিত করাইয়া সমস্ত নবীর প্রেজেন্টে আপনাকে ইমাম বানাইয়া तमाम নবীর ইমামের মর্যাদা আপনাকে দিয়া সবার উপর আপনার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আকে আমদনু ফলক মেরাজহু আম্বিয়া ও আউলিয়া মুখতাজহু। সমস্ত নবীর ইমামতি আমার নবী করলেন যে মসজিদে। সমস্ত নবী এট এ টাইমে যে মসজিদে ছিল, এই মসজিদের নাম কি? একটু জোরে কোন। এতক্ষণ যে মসজিদে আকসার কথা শুনলেন, আপনারা জোরে আওয়াজ করে বলবেন, এই মসজিদটা ইহুদিদের না মুসলমানের? এই ঘরটা কার ঘর? একটু জোরে কোন। এই ঘরটা কার ঘর? এই একটি ঘরকে দখল করার জন্য 80 বছর যাবত ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে ইসরাইল, আর পেছনে শক্তির আঞ্জাম দিচ্ছে আমেরিকা। ইসরাইল হলো হাতের পুতুল, মূল নাটের গুরু হলো আমেরিকা। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা জোরে কোন। একটা ভবিষ্যৎবাণী শুনে রাসূল হাদিসে বলছেন, যে জাতি এই ফিলিস্তিনে হামলা চালাচ্ছে তারা হলো ইহুদি। তাদের নাম কি বলেন? ইহুদি। একটু জোরে কোন। ইহুদি। সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম ইহুদি। আল্লাহ নবী বলছেন, এমন একদিন আসবে ইহুদিরা কুত্তার মতো মার খাবে। ইহুদিরা মুসলমানদের পিটা থেকে বাঁচার জন্য গাছের নিচে লুকাবে। গাছ ডাকতে বলবে, ইয়া আইয়ুহাল মুজাহিদিন, এ মুসলমান মুজাহিদরা, আমার পেছনে ইহুদি লুকাইছে, ফা উকতুল, তারা হত্যা করো। পাথরের নিচে লুকাইবে, পাথর ডাকতে বলবে, আমার পেছনে ইহুদি, তারা হত্যা করো। এমন একদিন আসবে পৃথিবীর বুকে ইহুদিদের নাম নিশানা থাকবে না, আর মুসলমানের আধিক্যতা চলবে ইনশাআল্লাহ। এই জুলুম চালাইয়া বোমবাজি করে বিল্ডিং ভাঙিয়া মুসলমান শকাতরে শহীদ করে মসজিদ আকসাকে দখল করা যাবে না, মুসলমানকে নিধন করা যাবে না। কেন? মুসলমানের পক্ষে কে আছে? জোরে কোন। এত জোরে বলেন না, কে আছে? অচিরে ইনশাআল্লাহ তালেবানদের মতো। মনে রাখবেন, আপনারা দেখছেন হামাসের যোদ্ধাদের সাহস দেখছেন আপনারা, তারা হাসতে হাসতে জীবন দিচ্ছে। আমি ছোট্ট একটা ঘটনা কইতাম নি না, আপনারা কষ্ট হলে কই না কই। ওই রাষ্ট্রে সফর করে বাংলাদেশে একজন আরাম আসছে, খুলনার মামুনুল ইসলাম সাহেব, ওনার সঙ্গে আমার দেখা হচ্ছে। বলবো নি? আজই এক রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। এদের মুসলমানের ইমানি চেতনা, এদের দাড়ি নাই, আমাদের মতো বড় ভান্ডামি নাই, কিন্তু এদের ইমানের মজবুত। আজিব কো কেমনে কি বর্ণনা করতেছে, এক জায়গায় গিয়া দেখি উঠানের মধ্যে ছোট বাচ্চারা খেলনার মতো বুম বানাইতেছে হাতে, 7-8 বছরের বাচ্চা। তো নূর ইসলাম সাহেব বলতেছে, বাচ্চু উপর সে বুমবাজি হু রাহা হ্যায়, উপর থেকে বুম করতেছে, মানুষ সংঘাতের শহীদ হচ্ছে, তোমরা নিরাপদ আশ্রয় যাও, তোমাদের কি কোনো ভয় নাই? এই 7 বছরের বাচ্চা যে জবাব দিছে, শোনার পরে যত জোর আল্লাহু আকবার বলবেন ঈমান তত বাড়বে। আমি বলি তারপরে বলি, 7 বছরের বাচ্চা কও, মাওলানা ये बुमबाजी तो कोई खुश नसीब के लिए है। को কাফেরের বুমে মরা এটা তো ভাগ্যের ব্যাপার। মুসলমানদের বিজয়ের জন্য
লড়াই করে না, আল্লাহর জন্য বিলি হওয়ার জন্য লড়াই করে। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? মুসলমানের পরাজয়ের কোনো সুযোগ নাই। মুসলমান মরলেও না, বাঁচলেও না। মরলে শহীদ, বাঁচলে গেছে, তার নাম মুসলমান। বলেন মরলে শহীদ, একটু জোরে বলেন না, মরলে শহীদ তার নাম কি? জোরে কোন? আওয়াজ করে বলেন না, তার নাম কি? ইদানিং দেখেছেন আপনারা ইরানের হিম্মত শক্তি, আপনারা দেখেছেন ইরানের এক একটা ক্রুজের সামনে ইসরায়েল ভীত কাঁপতেছে কবুতরের বাচ্চার মতো। দেখেন ইউরোপ আমেরিকার মিসাইলগুলোর নাম হচ্ছে মূর্তির নামে, কাফেরের নামে, আর ইরানের মিসাইলগুলোর নাম হামজা। হামজা, আলী, হাসান, হুসাইন, তারেক বিন জিয়া, খালিদ বিন ওয়ালিদ, এক একটা মিসাইলের নাম। এই নামগুলো শুনলেই আপনার ট্রাম্পের উজু নষ্ট হয়ে যায়। এই নামগুলো শুনলেই। কেন? মুসলমানের অস্ত্র থাকার দরকার নাই, মুসলমানের ঈমানই যথেষ্ট। কথা বলেন না ঠিক কিনা জোরে কোন? আল্লাহ কোরআন বলছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের যত পরাক্রমশালী হোক, তোমাদের ঈমানের সামনে আমি আল্লাহ তাদেরকে দুর্বল বানায়া দেব। বলেন মুসলমানের সঙ্গে কে আছে জোরে কোন? এবার আপনাদেরকে বলি, জোরে আওয়াজ করে বলবেন, আমাদের জীবনের মালিক কে? আমাদের এই জীবন কে দিয়েছে? এবার তোমাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছো? যদি ফিলিস্তিনের মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য বাংলাদেশ বিষয় মুক্ত করে দেয়, তোমরা কি আল্লাহর ঘরের জন্য রক্ত দিতে রাজি আছো? তোমরা কি শহীদ হতে রাজি আছো? কারা হাত করে আল্লাহকে দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিল, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। সাবিলুনা, সাবিলুনা। ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে জিহাদের দীক্ষা দেব। সন্তানদের বলবেন আল্লাহর জন্য জিহাদ করা ফরজ, এটা ইবাদত। জিহাদরা কি বলেন? ইবাদত। বলেন জিহাদ কি সন্ত্রাস না ইবাদত? জোরে কোন? জিহাদ সন্ত্রাস না ইবাদত? সেই বিয়াদব নেতা জিহাদের বিরুদ্ধে বলবে তার ঈমান নাই। জিহাদকে অস্বীকারীরা বেঈমান। বরং আল্লাহ ওয়ালা যত বেশি হবে, জিহাদের তামান্না তার কলিজায় তত বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আপনারা দেখেছেন গতকাল ভারত নগ্নভাবে একটি মুসলিম বিদ্বেষী আইন করেছে পার্লামেন্টে, যে বিলের মাধ্যমে মুসলমানের মসজিদ, মাদ্রাসা, মুসলমানের সম্পত্তি তারা দখল করতে সহজভাবে করতে পারবে। এই আইন মোদি নিজেদের আধিক্যতার জন্য, এই আইন তা হিন্দুদের আধিক্যতার জন্য না, নিজেদের ভাই কুড়াল মারার জন্য মারছে। কেন? হিন্দুস্তানের বিরুদ্ধে অচিরেই একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম গজওয়ায়ে হিন্দ। বলেন কি নাম? এই যুদ্ধের মাধ্যমে ইন্ডিয়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইন্ডিয়ার রন্ধে রন্ধে কালেমার ঝান্ডা উঠতে থাকবে ইনশাআল্লাহ। আগামীর ইন্ডিয়া হবে মুসলমানের ইন্ডিয়া, আগামীর ভারত হবে মুসলমানের ভারত। এই যুবক তোমাকে জিজ্ঞাসা করি, এমন একটা জিহাদ যদি আমাদের সময় হয়, আমরা কি আল্লাহর জন্য মরতে রাজি আছি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, আল্লাহ পৃথিবীতে একজন দামি নবী দিছে। এই নবীর নাম ইব্রাহিম। বাড়ি ইরাকে, হিজরত করছে ফিলিস্তিনে। নবীর নাম কি জোরে কর? বাড়ি কই? হিজরত করছে কই? 96 বছর গেছে, বাচ্চা নাই। 96 বছর পরে নবী দোয়া করছে, ক্বালা রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। নবীদের দোয়া ডাইরেক্ট কবুল, মুস্তাজাবুদ দাওয়া তারা। আল্লাহ কা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। একজন প্রজ্ঞাবান সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। 96 বছর পরে বাচ্চা হওয়ার পরে আল্লাহকে বাচ্চারে মহব্বত বেশি করো না আমারে কোনো পরীক্ষা দাও? আল্লাহ কি পরীক্ষা দিতাম? এই বউ বাচ্চা এমন জায়গায় নির্বাসন দিবা যেখানে বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার থাকার ঘর নাই, খাওয়ার অন্ন নাই এবং পানিও নাই, এমন ধুতু বালিশ। আল্লাহ চিনি না তো, আমার ফেরেশতা দেখাইয়া দেবে। সপ্তাহ পর সপ্তাহ হাঁটতে হাঁটতে বউরে লইয়া কিছু শুকনো খাবার নিয়ে বর্তমান বাইতুল্লাহ যেখানে, এখানে স্ত্রী সন্তান রেখা ইব্রাহিম নবী কিছু না বইলা চলে যাচ্ছে। হাজার ডাক দেখো, আপনি দিয়ে চাঙ্গা, আমরা কই রেখে দিতেছেন? পয়গম্বর কথা বলে ডাক দেখো, স্বামী আমি পরে যে অন্যায় করতাম পারি, পুত্র না অন্য এমন জায়গা বুঝি মানছি বাচ্চা রেখা যা, বাচ্চার মায়ও নাই। ইব্রাহিম নবী কিছু কয় না। বেদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন,
হাঁটতে 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 ইব্রাহিম নবী মা খাদিজার কবর যেখানে জান্নাতুল মুআল্লা এই জায়গা পর্যন্ত গেছে। হাজেরা পেছনে ডাক দেখো, স্বামী বুঝছি, শুধু একটা কথা কয়ে যান, এখানে কি আপনি রাখতেছেন না আল্লাহ গেছে? না উনি হাজারা গেছে। ইব্রাহিম নবী কথা না কয়া হাতের লাঠিটা আকাশের দিকে উঠে ডাক দেখো বলছেন, ইশারাতান কানায়াতান বলে দিছে, স্ত্রী এমন জায়গায় কোনো পাষণ্ড স্বামী তার স্ত্রী সন্তান রাখে না, আমি রাখি নাই গো, আমার আল্লাহ কইছে। কে কইছে বলেন? হাজেরার ইমান দেখে স্বামী যান, আল্লাহ কইছে তো কহা, যদিও থাকার ঘর নাই, খাবার অন্ন নাই, পান করার পানি নাই, ধুধু বালিচ আছে, পাহাড়ের পাথর, পাথরের পাহাড় আছে, হিংস্র বাঘের আনাগোনা, সমস্যা নাই, যে আল্লাহ বলছে থাকার জন্য তিনি ব্যবস্থা করবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট বলেন? একটু বলেন না কে যথেষ্ট? বলা সহজ, আমল করা কঠিন। হাজেরা খাবার শেষ, স্তন্যপায়ী মা, যে মা সন্তানকে দুধ পান করা, সুষম খাবার না খেলে দুধ উঠে যায়, দুধ উঠে গেলে সন্তান চুইলেও দুধ আয় না, জিহ্বা শুকায় না। মা হাজেরা তাকায় দেখে স্তনে দুধ নাই, সন্তান ক্ষুধার যন্ত্রণায় জিহ্বা বের করে দিয়েছে। হাজেরা নিজের ভিজা জিহ্বাটা সন্তানের মুখে ঢুকায়া দিলেন। কি মনে করে যেন জিহ্বাটা ঠান্ডা জবান থেকে বের করে আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাকতে বলে, মালিক, সমস্ত অঙ্গ দিয়েছ সন্তানের জন্য, আর জিহ্বা তো হলো কেবল মাত্র তোমার জিকিরের জন্য। মুহতারাম হাজিরিন, সন্তান পানির জন্য গলা শুকায়া যায়, জিহ্বা বের হয়ে যায়, একটু পানির তালাশে সন্তানকে একটু ছায়ার মধ্যে শোয়াইয়া, দুইটা বরকতের পাহাড়, একটা সাফা একটা মারওয়া। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান فإن الله شاكر عليم। দুইটা বরকতের পাহাড়, একটার নাম সাফা, একটার নাম মারওয়া। একবার সাফা দিকে দৌড়তেন, মারওয়ার দিকে, আবার মারওয়া আগে টুকি দিয়া সন্তানকে দেখেন, আবার সাফার দিকে আসেন, এইভাবে দৌড় দিলেন 7 বার। হাজেরা আবার তাকায়া দেখে এই দূরের বরকতে সন্তান যেখানে পায়ের দাবারি দেয়, এই মরু উদ্যানের ভিতরে আল্লাহ ইসমাইলের পা থেকে একটা কুদরতি পানির নহর বের করে দিয়েছে। আল্লাহ চিনেন না? একদম নাস্তিক আছে, দেয়ার আর গড ইজ নট, আল্লাহ নাই। আমি কি আল্লাহ যারা চিনো না, জমজম পানি দেখো, যিনি অগ্নিস্ফুলিঙ্গের মতো জমিন, যেই জমিন গসা দিলে আগুন বাইর, আমাদের জমিন গসা দিলে পানি বাইর, সৌদি আরবের জমিন গসা দিলে কি বাইর? 4500 বছর যাবত বিনা মেশিনে এই ব্যারেলের পর ব্যারেল যে মালিক উড়া, এই মালিক হই আল্লাহ। বলেন তিনি কে? জোরে কও। এই পানিটার নাম কি? জোরে বলেন না কি নাম? হাজারে গিয়া সন্তান কুললে আল্লাহর শুকরিয়া আদায় করে একটু পানি নিজে খাইছে, ফুলারেও খাইছে, এবার দেখে গাতা হালি বাড়তাছে। হাজেরা দেখে বাড়ার লক্ষণ বালা না, একটু ফাতর দিয়া মৃত্যু করে কয় জমজম থাম। আল্লাহ রাখবে, হাজেরা জমজম না কইলে তোমার সন্তানের পিপাসিনী মারানোর জন্য তাম পৃথিবী পানি বানাইয়া দিতাম। আল্লাহ রাখবে, হাজেরা শুনো, আরেকটা কথা বলো, এই যে পাগলের মতো দূরছ, এই দুধটা কিয়ামত পর্যন্ত আমি আমার মেহমানদের জন্য চিন্তা করে দিলাম। এই দুধটা হাদিস সাহেবরা, আমার মেহমানরা, দয়ুফুর রহমানরা মক্কায় না দৌড় দিলে তাদের হজও কবুল করতাম না, উমরাও কবুল করব না। এবার দেখেন ভালো করে খেয়াল করে, পানি হয়েছে, পানির দ্বারা একটা নগরী হয়েছে, বাণিজ্যিক কাফেলে যা, পানির সামনে হাজারা দেখে কিছু পানি নেই, বেড়ে দিয়ে হাতে দেখছেন কে ব্যবস্থা কে করলো? শুরু কর না। এইভাবে চলতে 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 ইসমাইলের বয়স হলো 8 বছর। কত? সবাই জোরে কর না। এই আর 5-7 মিনিটে বিশেষ করে দিই, শুধু বাইতুল্লাহর কথা বলি, শেষ কথা। ইসমাইলের বয়স কত? 8 বছর। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বাপের সাথে চলতে ফিরতে পারে,
কত বছর ধরে কন? 8 বছর। আল্লাহ ডাক্তার কয় ইব্রাহিম পরীক্ষা দাও কিতা বুদ্ধ বড় হইছে, তোমার আপন বস্তুটা আমি আল্লাহ রাস্তায় কুরবানি করো। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। অনেক কথা সব করে বলি। ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম সাহেব দেখে ইসমাইলের চাইতে আপন কেউ নাই। স্ত্রী হাজারের কাছে গিয়ে ডাক্তার কয় বউ ফুলাটা একটু সাজুগুজু গুজু কেন? সন্তান রে দামি মেহমানের কাছে নিয়ে যাবো। আচ্ছা নিবে আল্লাহ রাস্তায় জবাই করতো, মেহমানের কথা কোনো কেন? নবী কি মিশা কথা কন? মুফাসসিররা কোন মিশা কইছে না কেন? প্রকৃত নামাজের জন্য নামাজীরা হলো আল্লাহর আসল মেহমান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন না। আমরা এই মসজিদে যাই কার মেহমান হয়ে বলেন? এই জন্য দামি পোশাক পরে মসজিদে যাই। সবচেয়ে তিলা ময়লাযুক্ত কাপড় নিয়ে আল্লাহর সামনে খাড়ায় না, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আল্লাহর সামনে দামি পোশাকের চাইতে আর পোশাক হবে না। কথা বলেন না, ঠিক কিনা? হ্যাঁ, আরো অনেক কথা কিন্তু রেখে দিলাম। মিয়া মিনা বাজারে একটু উঁচু দিলাম, ফুলারে তো উদাহুতি কই কাটতে না, আগে তো তার জিগান লাগে বেটা একটু বড় হইছে না। বাবের একটা ফালাম্মা বালাগা মা হুসায়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। আব্বু, আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে প্রত্যাদেশ হইছি তোমারে আল্লাহর জন্য জবাই করছি। একটু পানি আছে দেন। কি কইতেছ? বলারে কি কইছে? আব্বা আমি স্বপ্নে দেখছি। আচ্ছা স্বপ্ন দেখলে করণ লাগবো কিরে? এটা জেনতেন মানুষের স্বপ্ন না, এটা নবীর স্বপ্ন। নবীর স্বপ্ন মানে ওহী। বলেন নবীর স্বপ্ন মানে কি? জোরে কান। আরে ভাই বলেন না, নবীর স্বপ্ন মানে কি? ভালো করে খেয়াল করেন। উত্তরে তোমার আল্লাহ রাস্তায় জবাই করতে আল্লাহ কইছে। 8 বছরের ফুলা কি কইছে একটু শুনলেন? ক্বালা ইয়া আবা তিফআল মা তুকমা। আব্বা আপনি তাই করেন যা আল্লাহ হুকুম করছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পূর্বের ধৈর্যশীলদের মতো আল্লাহর জন্য কুরবানি হইতে যত ধৈর্য লাগে আমি ধৈর্য ধারণ করব। তবে শর্ত 3টা। বলেন শর্ত 3টা। জোরে 3টা। 1 আপনি সব বানবেন, 2 আমারে উপর করে শোয়াইবেন, 3 আমার ইন্তেকালের পরে আমার রক্ত মাখা জামা আমার আম্মার কাছে দিবেন। এই 3টা শর্ত। কেন রে বাপ? কব্বু আপনি যদি চোখ খোলা রাখেন, আমার যদি চিৎ করে শোয়া, আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন, আমি কুরবানি হব। বাপ পোলার চোখে চোখে যদি মিলে যায় হয়তো আল্লাহর কথা ভুলে যাব, যেন আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার মায়াটা রহিত হয়ে যায়। আপনার কুরবানি করতে যেন সমস্যা না হয়। আমার হাত পাগুলো বাঁধবেন কেন? যেন আমার হাত পা নড়াচড়া করে আপনার গায়ে লাগে বেয়াদবি না হয়। আম্মার কাছে জামা কেন দিবেন? আপনি যখন আমরা ফাটাই গেছিলেন গা, আম্মারে দেখছি আমনের কথা মনে হইলেই আপনার পোশাকটা ধরে ধরে কান্ত। আমার মার তো আমি ছাড়া কেউ নাই, আমার মার তো আমি ছাড়া কেউ নাই। আমি জবাই হয়ে গেলে আমার মারে আমার রক্ত মাখা জামাটা দিবেন, যেন এটা দেখে মা শান্তনের জায়গাটা খুঁজে পায়। ফয়সালা কার? জোরে কান। একটু বলেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যে ছুরিটা চালাবে এটা দীর্ঘদিন যাবত ধার দিছে। ফিকর মাসালায় আছে যেই ছুরি দিয়া কুরবানির পশু লড়াই করবেন এটা যেন ধার হয়। কেন? জবাইয়ে যেন পশুটার কষ্ট না হয়, এটা যেন অধিক দাঁত হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ইসমাইল ইসলামরে এই ধারালো ছুরি দিয়া গলাত লাগাইছে। আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার দিয়ে ফুস দিব। কতক্ষণ সময় দরকার? কয়েক সেকেন্ড। এই সময় আল্লাহ জিব্রাইলকে ডাক দেখো, জিব্রাইল তুমি তো মাকামে জিব্রাইলে কহা ইসমাইলকে জবাই করার জন্য বাপ গলাত ছুরি লাগাইছে। জবাই করার আগেই জান্নাতে গিয়া জান্নাতি বকরি নিয়া ইসমাইলকে শরীর নিচ থেকে সরাইয়া জান্নাতি বকরি ঢুকাইয়া দাও। কি পাওয়ার জিব্রাইলের! পৃথিবী থেকে সপ্ত আকাশ ৭,০০০ বছরের রাস্তা, সিদরাতুল মুনতাহা আরো ৫০০ বছর, এর উপরে মাকামে জিব্রাইল। ৭,৫০০ বছর উপরে রাস্তা থেকে ছুরি চালানোর আগেই জান্নাত থেকে বকরি টানবাই না ইসমাইলকে সরাইয়া নিচে জান্নাতি বকরি ঢুকাইয়া দিছে। সবাই হয়েছে ইব্রাহিম খুলা দেহে সর্বনাশ, ফুলায় হাসে।
বকরি জবাই হয়ে গেছে। কি হইল কামটা? আল্লাহ কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম, সবাই করা আমার উদ্দেশ্য ছিল না, কুরবানিটা উদ্দেশ্য ছিল, আত্মার ত্যাগটা উদ্দেশ্য ছিল। এই জায়গায় তুমি পাস। সুবহানাল্লাহ। কেন এই কুরবানি নিলাম? তুমি হইলা খলিলুল্লাহ, তোমার পুরা হইল সাবিহুল্লাহ। যাও এখন গিয়া বানাও আমার বাইতুল্লাহ। কেন? এই শহরে আসবে আমার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলবেন না? খেয়াল করেন, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল কি? জাবিহুল্লাহ। ইব্রাহিম হলো রাজমিস্ত্রি, ইসমাইল হলো যুগালি। বানাইব হাবিবুল্লাহ আর জাবিহুল্লাহ মিলা বাইতুল্লাহ। কেন? এই শহরে আসবে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কই কুরবানির মাধ্যমে তোমাদের কুরবানিকে আমি কবুল করে তোমাদের মতো সুনিপুণ নিষ্পাপ মানুষ দিয়ে আমি আমার বাইতুল্লাহকে এখানে পৃথিবীর মুসলমানের ঈমানের নিদর্শন হিসেবে স্থাপন করলাম। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, সমস্ত আলমের জন্য এই ঘরকে আমি আল্লাহ হেদায়েতকারীদের জন্য নিদর্শন বানায় দিলাম। কেন? এই শহরে আমার হাবিবুল্লাহ আসবে, আর হাবিবুল্লাহর ইলম, হাবিবুল্লাহর ওহী, হাবিবুল্লাহর উপর নাযিলকৃত কোরআন, এই কোরআন চলবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই কোরআনের নাম কালামুল্লাহ। খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, এবং আল্লাহর ঘরটা হলো বাইতুল্লাহ। আসছে এই শহরে হাবিবুল্লাহ, দিয়েছে আল্লাহ কিতাবুল্লাহ। কেন? এই কিতাব দিয়ে গোটা বিশ্বকে রাঙাবে। এই কোরআন শুধু মানুষ মানলে খতমের লেগে আসে নাই, খতমে তারাবি পড়ার লেগে আসে নাই। এই কোরআন দিয়া সমাজকে রাঙানোর জন্য আসছে। আল্লাহ সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার আছে? আমরা সবাই আল্লাহর গোলাম। এবার জোরে কোন এই কোরআনটা কার রং? আল্লাহ। একটু জোরে বলেন না, কোরআনটা কার রং? আল্লাহ। আল্লাহ পাইতে চান, কোরআনের কাছে আসেন। নবী পাইতে চান, কোরআনের কাছে আসেন। শান্তি রাষ্ট্র পেতে চান, কোরআনের কাছে আসেন। শান্তির সংসার চান, কোরআনের কাছে আসেন। শান্তির সমাজ চান, কোরআনের কাছে আসেন। কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন থাকবে না যেখানে আল্লাহর গজব পড়বে সেখানে। সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তোমার কথা বলে বলেন না, বলেন আগামীর বাংলাদেশ হবে। এনে হুজুর আছে, যদি ভুল বলে আমাকে ধরবে। কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন শুধু ব্যক্তি আমলের জন্য না, কোরআন গোটা বিশ্বকে পরিচালনার জন্য এসেছে। আগেও কোরআন যেমন ছিল, এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কেন? এই কোরআনের বিকৃতি সাধন করার ক্ষমতা কাহারও নাই। এই কোরআনের হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ। আর হেফাজত করতেছে এই মাদ্রাসার ফুলাফানের সিনা দিয়া। একটু সুবহানাল্লাহ না জোরে কর না। এখানে হাবের সাহেব কে কে আছে? একটু হাত উঠাও। হাবের সাহেব একটু জোরে উঁচু করে হাত উঠাও। এদিকে আপনার কি এই এলাকারই? সুবহানাল্লাহ, এত হাফেজ এই এলাকা। এক একটা হাফেজে কোরআন, এক একটা লাউহে মাহফুজের মালিক। আল্লাহু আকবার জোরে বলবেন না? তাদের সম্মান কতটুকু জানেন? এই সিনার মধ্যে আল্লাহর কোরআন। এই সিনার মধ্যে কার কোরআন? জোরে কর। এটা যেন লাউহে মাহফুজের প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা কোনো কারণে হাফেজ জাহান্নামে গেল, তার সিনাকে আল্লাহ পুরাবেন না, তার চেহারাকে আল্লাহ পুরাবেন না। তবে আমার রিচার্জ, হাফেজে কোরআন যদি কোরআন ধরে রাখতে পারে, সে জাহান্নামে যাবে। এটা আমার অভিযান। কেন? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তার সিনায় কোরআন ঢুকাইছে না। কথা বলেন না, ঠিক কিনা জোরে কর। এই জন্য এই তোলাবাদেরকে সম্মান করবেন, আর নিজে নিজে খেয়াল করবেন একটা সন্তান যেমন কোরআনের হাফেজ হয়। এখন কথা বল না, একটা সন্তান যেন এই কোরআনের হাফেজ হয়। আমার খালুজান জনাব হুসাইন মোহাম্মদ ফারুক সাহেব, এবছর শ্বশুর আমার নানা হতো। আমাদের গ্রামের বড় শরীফ মাতবর ছিল। শরীফ একদল মাতবর তো আছে, রাতে কেন খায়, দিনে কেন খায়? আসেনি আপনাদের এলাকার নেই?
আছে? এটিকে চিহ্নিত করবে। এই বিচার যারা প্রহসন করে এগুলো জালিম। বলেন এগুলো কি জোরে কন? বিচার সবার জন্য সমান। বলেন বিচার। এরা যারা কি করব ফাঁসে বিশাল হয়ে গেছে দর্শে ইনি বাটফার অড্ডা হয়। কথা বলেন ঠিক কিনা জোরে কন? এগুলো বিচারকের নামে বদমাশ। বদমাশ এগুলো। বিচারকে যারা প্রহসন করে এরা কোনোদিন মানুষ হতে পারে না। কেন? বিচার যত সূক্ষ্ম হবে সমাজ তত মজবুত হবে। বিচার হচ্ছে সমাজের, সহি বিচার হচ্ছে সমাজের মেরুদণ্ডের মতো। তো উনার শ্বশুর আমি দেখছি, আমি নানা রাখতাম, আমার খুব আদর করতো, পল্লী চিকিৎসক ছিলেন, যে তার জীবনে কোনোদিন কোনো মানুষ থেকে 10 টাকা খাইব থাকতো কথা, কোথাও কোথাও নিজের ফহরের টাকা দিয়ে বিচার করেছে। আমাকে উনি বলছে একদিন রোজার মধ্যে, আমার এলাকায় আজকে আমার সরাইলা নবীনগর দাবা 3 তারিখের কথা বলছিল। 3 তারিখ বিশাল প্রোগ্রাম ও কিশোরগঞ্জ আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ এলাকায় হাজার হাজার মানুষ। আমি ওখানে শেষ আলোচক ছিলাম। আমি খালুর কইলাম যে বাজান, আমি কারণ মুরব্বী তো না তো করতারি না, আমি কইছি যে খালু ইনশাল্লাহ জানাবো আমার পক্ষে জানাই। তবে পরে ছেলেরা বললো যে ঠিক আছে আপনি কোন দিনে থাকবেন। দেখি যে দাওয়াত আছে আজকেই সুযোগ, এদের কাছে ছুটলে আইসি আর কি। আয়া শুনছি এখানে একটা কোরআনের মাদ্রাসা হচ্ছে। কিসের মাদ্রাসা জোরে কর? সবাই বলেন না কিসের মাদ্রাসা? আপনি কবরে থাকবেন, মাদ্রাসাটা থাকবে, এখানে কোরআন তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, এর নূর আপনার কবরে পৌঁছতে থাকবে। তবে 3টা কাজ করতে হবে। বলেন কয়টা জোরে কর? সবাই বলেন না কয়টা জোরে কর? 1, সন্তান তাহলে দিবেন, নাতি থাকলে দিবেন। আমার কথা কয় না? বলেন 1 কি থাকলে দিবেন? কোন বলেন আমার তো দাড়ি সাদা হয়ে গেছে, তো নাতি দিবেন। 2, আল্লাহ প্রদত্ত যে সম্পদ, মুমিনের সম্পদে আল্লাহর হক আছে না নাই? কারণ মুমিনের সম্পদ সত্তার মালিক আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের সম্পদের মালিক কে? আল্লাহ। এই সম্পদের একটা অংশ এখানে দেব। 3, মাদ্রাসা যদি দূর দূরান্ত থেকে কেউ পড়তে আসে, নবীর মেহমান হিসাবে তার আমি খাওয়ান দেব। আমার কথা কেন বলেন? ইনশাআল্লাহ আপনি লিখে রাখেন, 3টা আমল যদি মাদ্রাসার সঙ্গে থাকেন নবীর সঙ্গে জান্নাতে যাবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? উনি বলছেন একটা লিল্লা বোর্ডিং করছে এখানে, লিল্লা বোর্ডিং। দেখেন মাদ্রাসার সন্তানরা নবীর এলেম শিখার জন্য মাদ্রাসায় যায়। এলেমটা নবী প্রদত্ত এলেম, এলমে নবী বলা হয়। বলেন কি বলা হয়? এলমে। বলেন না কি বলা হয়? বলেন। এই জন্য মাদ্রাসার ছাত্ররা নবীর মেহমান। ছোট্ট একটা ঘটনা বলি, দোয়া করি। কষ্ট হচ্ছে না আপনাদের? এই পাক ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার শ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম ছিল শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি খোলা আকাশের নিচে গরমের মৌসুমে ছাত্রদেরকে পড়াইতেছে, হাদিস পড়াইতেছে। এই সময় বৃষ্টি আইছে। আচ্ছা তড়িঘড়ি করে বৃষ্টি আইলে মানুষ জুতা তো ফালাই তুলতে না? আর ভাই কথা বলেন না? ছাত্ররা জুতা টুতা ফালাইয়া কিতাব লিয়ে দৌড়ে আমার হাফিজ, আর হুজুরে নিজের রুমালটা বিছাইয়া ছাত্রদের জুতাড়ি লইয়া কান্দলে আইতেছে। সবাই করতেছে হুজুর আপনি শিক্ষক, এরা ছাত্র। ছাত্র না শিক্ষকের জুতা লইল, আপনি কেন ছাত্রদের জুতা লইলেন? হুজুর কেন দেখো এরা যেন ছাত্র না, এরা নবীর মেহমান। আমি ছাত্রর জুতা লইছি না, নবীর মেহমানের জুতা লইছি। বলেন মাদ্রাসার গোলাপান কার মেহমান? জুড়ে কর। আচ্ছা আপনারা বলি নামাজ পড়েন না করেন, নবীরে ভাইলে কি মেহমানদারি করতেন? কলি যারা জ্বালাইতেন। কথা বলেন না ঠিক কিনা? এই জমানায় যদি আমার যুবকরা নবী পাইতো, নবীর জন্য সাহাবায়ে কেরামের মতো জীবন দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা জুড়ে কর? নবী নাই, নবীর মেহমানরা আছে, খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা নবী কোন গোষ্ঠীর না সবার? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন রাহমাতাল লিল আলামিন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সবার জন্য নবী। তো এই ঘরটাও সবার। নেতৃত্ব কিছু মানুষ দিবে, কিন্তু নেতৃত্ব যারা দিবে তারা খাদেম, মালিক হইল সবাই। কথা বলেন না ঠিক কিনা জোরে কর? এই ঘরের সঙ্গে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির মানুষ, 12 ঘন্টার মুসাফির।
আমার বেশিরভাগই পছন্দ আমার সরম লাগে, কারণ আল্লাহ হুজুর যে প্রফেশন দিছে গরের বাচ্চা খায়া দেখতে পারি না। বেডিটা খুব রাগ, ভোর বাইতো যেতে পারি না। ঈদের পরের দিন থেকে মাঠ যাওয়ার সময় বই আম্মাও রাগ, কিন্তু তারপরও তাদের একটা সান্ত্বনা আছে যে তাদের সন্তান আল্লাহর কোরআনের কথা। মুসাফিরের দোয়া কবুল। আপনারা আমি এই মুসাফির নবীর মেহমানদের জন্য হাত পাতলাম। কেউ 1 বস্তা চালের টাকা, কেউ 5,000 টাকা, কেউ 2,000 টাকা, কেউ 1,000 টাকা, না থাকলে 500, না থাকলে 100। নবীর মহব্বতে কে আছেন একটু মেহেরবানি করে নাম ডাকন। আপনি আজকে আনেন নাই, 2-4 দিনের মধ্যে দিয়া দিয়েন। 1 বস্তা চালের দাম 3,000 টাকা, যে নবীর মেহমানরা খাবে। আমি 1 বস্তা চাউল দিলাম বা 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, এমন কে আছেন